at Pencil to Pixel Creative Designs. Whether you need bold branding, compelling content, or high-impact marketing, our highly creative team is here to deliver. Let's create something extraordinary. Pencil to Pixel Creative Designs. আজ আমরা দুই দিদির কাছে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যারা আর্ট প্র্যাকটিস করেন, এমনকি যারা গভর্নমেন্ট আর্ট কলেজ হোক বা অন্যান্য যে আর্ট কলেজগুলো রয়েছে, তারা অবশ্যই প্রত্যেককে জানেন না এনাকে, সেরকম হতে পারে না। ওনাদের কাছে হয়তো যখন ফাউন্ডেশন হয় আপনাদের, তাদের প্রথম হাতে খড়ি হয় ওনাকে দিয়ে, তার পরবর্তীকালে তারা নিজেদের স্টাইলাইজেশন তৈরি করে, কিন্তু প্রথম হাতে খড়ি হবেই ওনাকে দিয়ে, হতেই হবে যদি গভর্নমেন্ট আর্ট কলেজে আপনারা থাকেন। প্রত্যেকে আপনারা চেনেন, আমি জানি ভালো করেই। কিন্তু আজ আমরা কলকাতা থেকে অনেক দূরে, প্রায় হুগলি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওনার বাড়িতে ডাইরেক্ট বাড়িতে আমরা নিয়ে তারপর আরেক দিদির কাছে যাব। সেখানে গিয়ে আমরা নন্দনে এই পুরো ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা পুরো টিমকে নিয়ে, যাতে আমরা ওই মানুষগুলো 50 বছর ধরে আমাদের শিল্প জগতে তাদের যে অবদান রয়েছে, আমরা তখনই জানতে পারবো যখন তাদের বাড়িতে, যতক্ষণ না আমরা পা রাখবো, আমরা তখনই জানতে পারবো তাদের জীবনযাত্রা কীরকম, কীভাবে, কী পরিস্থিতিতে এই কাজের সাথে যুক্ত হয়েছে। অনেকে আমরা যখন তৈরি হয় শিল্পী হিসাবে, তখন ওনাদের যে অবদান থাকে সেটাতে যতটা আমরা ভালোভাবে দেখি, যারা শিল্পীরা ওনাদের কাছ থেকে তাদের হেল্প হয়েছে কাজ করতে, তারা তো ভালো বলেন, কিন্তু এমন অনেক মানুষরা আছেন যারা হয়তো ওনাদেরকে সেই সম্মান বা সেই চোখে হয়তো দেখেন না। তো এই পুরো বিষয় নিয়ে আমরা ঠিক করেছিলাম যে নারী দিবসে আলোচনা করব এমন কিছু মহিলাদের নিয়ে, যারা সমাজের প্রতি সত্যি করেই অনেক বড় অবদান রেখেছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, হুগলি স্টেশনের কাছে। এরপর আমরা কথাবার্তা বলবো ডাইরেক্ট ওনার বাড়িতে। দিদি, অ্যাকোয়ামেরিনার একদম সামনে। সোজা চলে আসবো? আচ্ছা আচ্ছা, সোজা যাচ্ছি আমি। আপনারা ভাবুন, আজ থেকে প্রায় 50 বছর আগে দুটো মেয়ে, তখন 15 বছর বা 16 বছর বয়স, কলকাতায় কোনো কারণবশত যায়, কি কারণ সেটা ওনার কাছ থেকে ডাইরেক্ট জানবো, এবং আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজের কাছে ওখানে পৌঁছায়। এবার সেখানে তারা যে মডেল হিসাবে, মানে একটা আঁকা শিখতে গেলে একটা লাইভ মডেল খুব প্রয়োজন। কেন প্রয়োজন না প্রয়োজন আমরা এই পুরো আলোচনায় আমরা জানবো। তো সেখানে সেই 15 বছর বয়স থেকে আজকে তাদের যে প্রায় 50 বছর ধরে তারা নিজেদেরকে এই কাজের সঙ্গে যুক্ত রেখেছে। প্রচুর আর্টিস্ট তৈরি হয়েছে ওনাদের কাছ থেকেই। সত্যি এখানে তাদের অবদানকে অস্বীকার করার মতন কোনো জায়গা নেই। আমরা নিজেরা খুব ভাগ্যবান যে ওনাদের কাছে আমরা আসতে পেরে। ওই যে দাঁড়িয়ে রয়েছে শোভাদি, হলুদ শাড়ি পরে। দিদি, ঢুকবো? শোভাদি, কেমন আছে দিদি? খুব ভালো। আচ্ছা, এখানে কোন দিকে যাবো? আমার পুরনো বাড়িটা ঘুরে আসি। আচ্ছা, পুরনো বাড়িতে ঘুরে যাই। এখন তাহলে কি অন্য জায়গায় ভাড়া থাকছো নাকি? হ্যাঁ মানে যেহেতু গাড়ির কাজ হচ্ছে বলে, হ্যাঁ, তাহলে কোন দিকে যাবো? এদিক দিয়ে আছে। এটা আমাদের দুর্গা মন্দির। আচ্ছা আচ্ছা। দিদি, তুমি কি ছোটবেলা থেকে এখানে আছো না এটা শ্বশুর বাড়ি? এইটা আমার শ্বশুর বাড়ি। এখানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে খুব কম বয়সে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, ওটা তো তুমি দেখেছো। হুম। 12 বছর বয়সে বিয়ে হয়েছে। 12 বছর বয়সে বিয়ে হয়েছে। তার আগে কলেজে ছিলাম। তার আগে ওই তোমার জামাইবাবুর কাছে গেছিলে? হ্যাঁ, জামাইবাবুর কাছে থাকতাম। হুম। ওখান থেকে মানে কলেজে ঢুকলাম। ঠিক ঠিক। ঢুকে কলেজ থেকে আবার এখানে চলে এলাম। ঠিক। বিয়ে হলো, চলে এলাম। 12 বছর বয়সে তুমি তখন যাচ্ছ ওখানে ওই কলেজে? বাবা, এখনই এতটা দূর, তখন কিভাবে যাতায়াত করতে হলে? যেতাম তখন কিছু না, তখন আমি খিদিরপুর থাকতাম। তখন খিদিরপুর থেকে যাওয়া আসা। আচ্ছা আচ্ছা। যখন আমার বিয়ে হলো, হ্যাঁ, তখন আমি হুগলিতে ভাড়া দিতে চলে এলাম। আর ভাড়া আসার পরে আর মানে কিছু হয়নি।
ঠিক। এখানেই থেকে গেল। আমার বর ঠিক ছিল না। আজ দিদিকে ঘিরে নিয়েছি, সারাদিন ধরে থাকবো, দুপুর পর্যন্ত। কোনো ব্যাপার নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এখন যেহেতু কোনো কাজ হচ্ছে হ্যাঁ, না, এই বাড়িটাই কাজ হচ্ছে, এই বাড়িটার কাজ হচ্ছে এখন। এবারই তো কাজ হচ্ছে। সেটা কোনটা? আর একটু চলো। আর একটা যাবো। হ্যাঁ, আচ্ছা বাবু, আসো, তোমরাও আসো। এই নাতি, হ্যাঁ। তার নাম কি? রুদ্রদেব বিশ্বাস। রুদ্রদেব বিশ্বাস। রুদ্রদেব কি আঁকা টাকা পছন্দ করো? এইদিকে। এইদিকে আঁকা টাকা পছন্দ করো? আঁকো? হ্যাঁ, ছবি আঁকে। আচ্ছা, এর দিদি খুব ভালো ছবি আঁকে। তাহলে ওর দিদিকে আমরা দেখতে পাবো তো কলেজে? না, না, ও এমনি নিজের মতন কোনো তো ছোট। এখনো ছোট। প্রচুর বয়স। আচ্ছা, এই যে আমাদের এই কারখানা আছে, এইটা ছিল, ওই যে আমার বড়। এটা কিসের কারখানা? এই ছোট ছিল, এইটা আমার ছিল। নমস্কার। আচ্ছা আচ্ছা, এটা কিসের কারখানা ছিল? Plastic। আমরা অনেক দূর থেকে এলাম আপনাদের কাছে দেখতে। ভালো আছেন? এখন কাজ চলছে নাকি? এখানে কিসের ফ্যাক্টরি আছে? দেখো, ওরে বাবা, এসব কি জিনিস? মানে আগে তৈরি হয়। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল প্রোডাকশন, তাই তো? এগুলো কোথায় যায়? কলকাতা। কলকাতা বড় বাজারে। বস্তা ধরে দেখাবো তোমাকে। বলছি, আগে কি এখানে আপনারা থাকতেন? হ্যাঁ, এই দেখো। এই ভাঙা কবে হলো? এই 10 দিন হবে। 10 দিন ধরে ভাঙছি। 10 দিন ভাঙছেন। ভেঙে গুছিয়ে এই যে গ্ল্যাব পড়েছে। আচ্ছা, আর এটার কি হবে, মানে কমপ্লিট কবে দেবে ওরা? কোনো ঠিক নেই, মিস্ত্রিদের উপরে। এই মিস্ত্রি, সিধু, ঘরটা মোটামুটি কবে কমপ্লিট হবে? এই তো বছর খানেক। বছর খানেক? দোতলা হবে তো। বাহ, দোতলা হচ্ছে? হ্যাঁ। এই ঘরটা কিভাবে করছো, তোমার নিজের ছেলে সবাই মিলে, নাকি সরকার থেকে কোনো রকম? সরকার দিয়েছে 60,000 দিয়েছে, আবার 60,000 দেবে। আচ্ছা, সরকার কি একতলার জন্য 60,000 টাকা দিচ্ছে, না দুতলার জন্যই দেয়? একটা ঘরের জন্য দিচ্ছে। একটা ঘরের জন্য দেয়? হ্যাঁ, বাদ বাকি আমরা খরচা করছি। একটা ঘর মানে কি একটা রুমের জন্যই সরকার টাকা দেয়, না একটা হ্যাঁ। ঘর মানে নিচতলাটা দেয়? মানে একটা ঘর তুমি যেরকম খুশি ও, করবে। একটা ঘর করার জন্য তোমাকে 60,000 টাকা দেবে? হ্যাঁ, আর একটু অর্ধেক করবে, হ্যাঁ। আবার 60,000। 1,20,000 টাকা সরকার দেবে। ক ভাই বোন? কারণ ওরা 3 ভাই। 3 ভাই বোন। 3 ভাই বোন আছে? হ্যাঁ, বলুন। দু ভাই এক বোন। 2 ভাই 1 বোন। তো 1 বোন কোথায় থাকে? সে অশোকনগর। অশোকনগরে। আর আরেক ভাই? এই পাশে তো। আচ্ছা, তাহলে স্টেশনে। স্টেশনের উপরে। তো যখন এখানে হয়ে যাবে হ্যাঁ, তখন এখানে কে কে থাকবে? আমরা এই 5 জন থাকবো। মানে 2 ভাই থাকবে? ও ওর থাকবে, বাড়ি আছে আলাদা। আচ্ছা 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 ও এ থাকবে, আর হ্যাঁ। মেয়ে ছেলে বউ। আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ বাহ, দাদার ঘর ওইদিকে রয়েছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার মাকে আমরা নয়, জয়িত্রী টিভি শুধু না, পুরো যারা শিল্প জগৎ আছে মন থেকে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করে। ঠিক আছে, আমরা আসতে বাধ্য হয়েছি, আমরা তো ওখানেই ইন্টারভিউ করে নিতে পারতাম, বাড়িতে আসতে বাধ্য হলাম। সবার তো একটা একটা ব্যাপার থাকে। উনি একমাত্র বলেছেন হ্যাঁ হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনাদের প্রত্যেকের গলায় এই মালা কেন? বৈষ্ণব? মানে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত। ঠাকুরকে আমরা ভালোবাসি। আমার বাবা ঠাকুর দাদা সবাই ভালোবাসতো, ঠিক। আমরাও ভালোবাসি। আচ্ছা, আমাদের সবাই দীক্ষা নেওয়া হয়ে গেছে। ফুল দিকেও দেখলাম ফুল দিয়েও আমার কাছে দিয়ে মানে শিখেছে। শিখেছে, তো বাকি যারা রয়েছে তাদেরকে সবাইকে আস্তে আস্তে দিতে পারছো না? না, শুনে না, ফুল দিয়ে শোনে। ফুলদির সাথে হ্যাঁ। আমরা জানবো ওখানে গিয়ে ফুলদির সাথেই যে কেমন তোমার বন্ধুত্বটা। ঠিক আছে, আমার সেই 12 বছরের। আমরা সব ওখানে জানবো, সামনাসামনি না বুঝলে হ্যাঁ, 2 বন্ধু মজা নেই। তো বয়স থেকে বন্ধু। হ্যাঁ, সেটাই বলছি, বন্ধু। ওগুলো সব জানবো কে কাকে নিয়ে এসছে। কি তারও বেশি। দাদা, আপনার বাড়ি ভালো হোক, সবাই ভালোভাবে থাকুন। ঠিক আছে, হাতে মাটি, হাত দেখো। কাজ করছে। আরে ঠিক আছে, হাত দেখো, এদিকে হাত দিকে তাকাও, এদিকে হাতটা বুঝতে পারবে যে মানে খেটে হাঁটে। খেটে খাওয়া মানুষের ফলটা কি। এই দেখো আকল, তাই না? এই আকল, এই হচ্ছে পুরো ফেটে ফুটে একাকার হয়ে গেছে। মাথা ফাটা স্যার। আঙ্গুলের মাথা ফাটা, দেখে নাও। এইটা হচ্ছে সৎ মানুষের। করোনার সময় হ্যাঁ। এর পেটে পাথর হয়েছিল, প্যান্টাসাইটিস আচ্ছা। হয়েছিল। আমি জানি না, আমি একটা এক্সিবিশন ওপেনিং করতে গেছি, ঠিক। ওখানে গিয়ে না আমাকে অনেক মিষ্টি দিয়েছিল। ঠিক, তাই এটা হচ্ছে সৎ, মুখটা হবে সৎ টাইপের আছে, তাই না? তখন আমাকে অনেক আর্টিস্ট আমাকে সাহায্য করেছে, সব আর্টিস্ট ঠিক। আমাকে দিয়েছে, অনেক আর্টিস্ট ফেসবুকে সাহায্য করেছে। চলো এবার ওই বাড়ি হ্যাঁ, চলো। চলুন চলুন, তাড়াতাড়ি হয়ে যাক আবার কি। সিধু, একটু তাড়াতাড়ি করে দাও।
বছরখানেক তো লাগে একটা কাজ করতে, তাই না? কিছু করার নেই। দোতলা কমপ্লিট। দোতলা কমপ্লিট হবে, সব আরো ইলেকট্রিকের কাজ আছে, জলের কাজ আছে, টাইলস ফাইলস যদি লাগে বা সান যদি হয় তো কাজ আছে, তাই না? ইলেকট্রিকের কাজ আমি পুরোটা নিজেই করি। কেন টেকনিক্যাল কলেজ থেকে বাহ 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 এটা টেকনোলজি বাহ। ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে কি পাস করা হয়েছে? ইলেকট্রিক ওয়ারিং। তাহলে এখন কি চাকরি কি করা হয়? কি চাকরি নেই, এই কাজ আচ্ছা, চাকরি হয়নি কেন তাহলে? হয়নি। হয়নি। আমাদের সরকার যে আর চাকরি কোথায় একটা কি জানো, ও যে পুলিশের চাকরি করবে শিলিগুড়ি গেল দার্জিলিং এ, হ্যাঁ, গার্জিয়ান খুঁজেছিল, ওর গার্জিয়ান তো তখন কেউ নেই। কেন তুমি ওই ছিলে জন্য না? আমি যেতে পারিনি তখন। আচ্ছা। তখন আর আমরা যেতে পারিনি। ও বাংলাদেশ, ও বাড়ি চলো, ও বাড়ি চলো, ও বৌমা ও বাড়িতে। এ বাড়ি নেই, দেখে যাও বাড়ি নেই। এগুলো কি সবাই তোমার ইয়ে? কি? হ্যাঁ, তুমি প্রচার করেছো তাই তো? বৌদি, বৌদি না? হ্যাঁ। বৌদি তো জগৎ জোড়া নাম। আজকের না, হ্যাঁ, বহুকালে তো বহুকালের। তোমার তুমি তখন হইবে। আচ্ছা, না সেটা ঠিক। আমি যখন হই না, ঠিক। আর কিছু বলতে চাইছো? আজকের না, কিন্তু বৌদি থেকে এখন আপনার বৌদি হয়ে গেছে। শুনুন, না আমার বৌদি না, আমার চেয়ে বয়সে ছোট, আমি বৌদি। আগে শুনুন, আপনার বৌদি কিন্তু এখন জগতের হয়ে গেছে দিদি। হ্যাঁ, দুটো দিদি আছে, আমার দেখতে লাগে 80 বছর বয়স এখন। দুটো দিদি আছে, ইনি আরেকটা দিদি। এই জায়গাটার নাম কি? এটা আদর্শনগর। আদর্শনগর। হ্যাঁ। এটা হচ্ছে মানে হুগলি স্টেশন থেকে বেশিক্ষণ সময় লাগে না। গাড়ির আওয়াজ হচ্ছে ওপারে। এখানে আমাদের শিল্পী কেউ আছে নাকি চেনা পরিচয়? ওপারে। ওই পারে? হ্যাঁ, ওই পারে বলতে ওপারে আছে। গঙ্গার ধারে? হুম। কে আছে চেনা পরিচয়? ওখানে সব্যসাচী আছে, তারপরে নির্মল আছে, আচ্ছা, তা আছে। স্বাগতা। হ্যাঁ, আর আছে। যখন ওই শিল্পী যারা আসে ছোট বয়স থেকে, ফাউন্ডেশন থেকেই তো ওখানে ঢোকে, তাদের অবস্থা কিরকম থাকে? খুব খুব বড় লোকের ঘরের লোকরা আসে? সবাই বড় লোক। বড় লোক না? বড় লোক আছে। ঠিক। এই তো যে চালায়। ওই সংখ্যাটা কি বেশি? না, সব রকম সব রকম মিলিয়ে আছে। যারা ট্রান্সফার হয়ে আসে হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট অ্যাডমিশন। ধরো বাইরে বাবা মা পুলিশ অফিসার কি তাদের ডাইরেক্ট। তার ডাইরেক্ট অ্যাডমিশন হবে। দিদি আমাকে একটা কথা বল, এই জায়গাটাতে এত আম গাছ, তারপর হচ্ছে কলা গাছ, কেন অনেক বেশি? আগে চাষাদের ছিল, মানে চাষি লোক বেশি ছিল এখানে। ঠিক ঠিক। এই বাড়িগুলো তো বেশি দিন হলো। এখন মোটামুটি এই জায়গাটাতে দু বছরের বা 1 বছর থাকতে হবে, কারণ ওখানে যেহেতু ইয়ে রয়েছে। তাহলে আমরা ভিতরে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন এইটাতে টেম্পোরারি থাকতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। এখানে কতদিন থাকা হচ্ছে? থাকবো। আচ্ছা, আমি থাকবো। ছেলেরা চলে যাবে ওখানে। হুম। এই যে কি সুন্দর জায়গাটা না? এই যে আমার নাতনি আছে। নাতনির নাম কি? নাতনির নাম কি? আর দেবজানি মুখে একটু হাসতে হয়, এত ভয় পাওয়ার তো কিছু নেই। এটা কে এঁকেছে? ওই এঁকেছে। আচ্ছা, স্কুলের ম্যামকে কি মানে ভেবে ভেবে এঁকেছো না সামনে দেখে? সামনে দেখে তো স্কুলের ম্যামকে কি বললে, একটু বসুন? না তাহলে ম্যাম নোট ছিল দেখে এগিয়ে দিয়েছি ম্যাম বসে পড়াচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, এবার আমাকে এইগুলো এইগুলো এমনি আঁকা না, এগুলো কি মন থেকে আঁকা না নিজের বন্ধু বান্ধবীকে দাঁড়িয়ে থাকা? এইগুলো ফোন দিয়ে দেখে এঁকে এঁকেছি কোন দিকে দেখে এঁকেছো? বা স্কুলের ম্যামকে খুব সুন্দর এঁকেছো। ম্যাম কিছু বলেনি? ম্যামকে দেখাইনি ম্যামকে দেখা, ও মানে ওখানে ক্লাস করাচ্ছে, তুমি চুপচাপ এঁকে যাচ্ছ? কোথা থেকে শিখেছো এটা? চিন্ময় সিংহ স্যারের কাছ দিয়ে খুব ভালো এঁকেছো। আর কে কে হয়? ঠাকুমা ঠাকুমার কখনো এরকম পোজ দিয়েছে তোমার জন্য? হ্যাঁ এঁকেছিল হ্যাঁ, এঁকেছিল তোমার জানা আছে যে তোমার ঠাকুমাকে কতজন এরকম করে এঁকেছে, কত বড় বড় আর্টিস্টরা? আমি দেখেছি ওইখানে একটা আছে ফটো দিয়ে কত বড় বড় আর্টিস্টরা, তো সুতরাং আগে ঠাকুমাকে আঁকবে, তবে বড় শিল্পী হবে। বসিয়ে দেবে, বলবে বসো চুপচাপ। আচ্ছা, আপনি হচ্ছে নমস্কার বড় ছেলের মেয়ে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ও কি আঁকা টাকা করে নাকি? যেহেতু তো এখন ছেড়ে দিয়েছে। আসলে যেহেতু আমাদের অনুষ্ঠানটা পুরোটাই শিল্পী, শিল্প আর আঁকাঝোঁকা নিয়েই, আমি সে সার্টিফিকেট পর্যন্ত দিয়েছি
থার্ড ইয়ার, ওই জন্য আমি জিজ্ঞেস ওইটাই করলাম। বসুন বসুন। কলেজে ভর্তি হবে, ও মানে আঁকা কলেজে ভর্তি হলো, কোন কলেজে? গভর্নমেন্ট আর্ট কলেজে। আমিও একে ভর্তি করে দেবো। ঠিক, একে একে চাই না যে কলেজে পড়বে না, আমার কলেজেই পড়বে। বাহ, একজন তো পড়ুক, একজন পড়ুক। একজন পড়ুক, তাহলে সবাই জানবে আমি আর্টিস্টের হ্যাঁ। সঙ্গে ছিলাম, ঠিক। আর ওরা একটা আর্টিস্ট হয়েছে, কিংবা ওরা সব রকমের। আমি যদি আমার নাতনি যদি কোনো রকমের কোনো কিছু করে, যেহেতু জানবে যে আমি আছি, ঠিক। ওরা কিছু বলবে না। আচ্ছা দিদি, আমরা ডিস্টার্ব করার জন্য কিন্তু সত্যি মানে ক্ষমা চাইছি, ঠিক আছে? না, আমার তো আরো ভালো লেগেছে। তোমার ডিস্টার্ব মনে হয় না। হ্যাঁ, আমাদের ক্ষমাই চাইছি। আমাদের যা কর। হ্যাঁ, আমরা এরকম ঘরে টরে ঢুকে যাই, বুঝলেন তো? না, পরোটাটা কেমন হয়েছে? না, এটা তো বলা তো উচিত আমাদের। পরোটাটা অপূর্ব হয়েছে, সত্যি বলছি, কিছু বলার নেই। আর হলদি জানলো কি করে যে পরোটা হবে আজকে? বলে কি বলে? কালকে বলেছিলাম যে দেখ একটু কষ্ট করে মজাটা মেখে রাখিস, আচ্ছা আচ্ছা। সকালবেলা হয়তো তাড়াতাড়ি হবে না। হুম। এই ঘরের কাজটা তো অনেক দেরি হয়ে যায় না, ওই বললো, কি খেতে দিবি? এখানের মধ্যে সব থেকে কম বয়সের আছে কিছু? এইটা এর থেকে কম বয়সের কিছু আছে মনে আছে? কিন্তু বস্তায় আচ্ছা, এটা কোথায় এটা? এইটা ব্যাঙ্গালোর সেই ইয়ে আছে না, বিজেপি পার্ক, এটা বৃন্দাবন গার্ডেন। এইটা ডলফিন মাছের শো হচ্ছিল। আমার অ্যালবাম কোথায় খুঁজে পাচ্ছে। এই দেখো উটিতে এই যে মিঠুনের হোটেলটা, মিঠুন বলতে? এই যে মিঠুন চক্রবর্তী। ও, মিঠুন চক্রবর্তীর হোটেল এটা? হ্যাঁ, মানে ওর নিজের হোটেল না, ওখানে থাকে? নিজের হোটেল। আচ্ছা। আর এই যে জয়পদার হোটেল, এইটা। আপনি কি সারা বছর আগে ঘুরতেন? হ্যাঁ, সারা এটা জয়পদার হোটেল। জয়পদার ছিল না সিনেমার, জয়পদার হোটেল। আচ্ছা। এইটা সেই বিজেপি পার্ক। এইখানে আমার জনি লিভারের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা। জনি লিভারের সঙ্গে বলছে, बंगाली दीदी तुमको हम देखा कहीं तो देखा, कहाँ देखा। এখানে আমাকে হাত ধরে বলছিল। সেই কাশ্মীরে সানমার্ক আছে না, হ্যাঁ হ্যাঁ, সানমার্গ। সানমার্কের এইটা। আচ্ছা। এইটা সানমার্ক, এই কাশ্মীরের পায়েলগাঁও। বেলগাম। হ্যাঁ, পায়েলগাঁও। এখানে কে কে ঘুরতে গেছেন? আমি ওই যে বুড়ো বুড়িকে নিয়ে গেছি। এই দেখো এটা, হুম হুম। ওই যে বিবেকানন্দ রক, হ্যাঁ, এই যে এইটা সমুদ্রের মধ্যে, ওখানে আমি কাশ্মীর গিয়েছিলাম। থেকে কন্যাকুমারী সবটাই ঘোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা আবার যে ইয়ে আছে না, যে কৃষ্ণ দ্বারকাপুরী ডুবে গেছে, সেইখানে দেখতে গেছিলাম। এইটা একটা গ্রাম, এই যে আচ্ছা। ওইখানে গেছিলাম। এই দাঁড়ান 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 দাঁড়ান। এইটা পুরী কোনারকের। আরে বাবা, এটা কত বছর বয়স এটা? এটা অনেক রোগা না? অনেক রোগা। আপনি কিভাবে মডেলে এলেন? আমি ছোটবেলায় এসেছি। এইটা আমার মেয়ের বিয়ের। এইটা না? হ্যাঁ, মেয়ের বিয়ে হচ্ছিল, ওই মানে আশীর্বাদ করছিল। হুম। তখন সেই ইয়েতে অমরনাথ গিয়েছিলাম, সেই অমরনাথের দেখো, আচ্ছা, জি। অমরনাথের এই যে পাহাড়ে 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 উঠেছি, হুম হুম হুম। অমরনাথ। এই দেখুন, এটা কে? ওই ছোট ছেলে না বড় না, ছেলে? এটা বড় ছেলে, এটা এইটা ছোট ছোট ছেলে। ছেলে, হ্যাঁ। আর এটা কি মেয়ে? মেয়ে। কত তখন রোগা ছিলাম না? হ্যাঁ, কত রোগা তো সে অবশ্যই আমার ছিল। মেয়েও রোগা, ছেলে এই ছেলে তখন মাধ্যমিক দেয়নি। ঠিক, ঠিক। এই যে আমার স্বামী। এই যে, এ কি? এটা কে আপনি? হ্যাঁ এটা হাজবেন্ড? হ্যাঁ, আর এইটা ছোট ছেলে, ছোট ছেলে? এইটা বড় ছেলে, এইটা মেয়ে, এইটা আচ্ছা। আমার শাশুড়ি, এইটা শাশুড়ির বান্ধবী। এর শাশুড়ি বান্ধবী। হুম। এটা কত বয়স হতে পারে আপনার তাও? তখন আমার 20 বছর হয়নি। 2 বছর তখন হয়নি। না, 20 বছর হয়নি। এইটা যমুনাত্রী। ঠিক, ঠিক। আচ্ছা দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করে নিই, কিভাবে মডেলিং এ আপনি এলেন? মডেলিং এ আমি ছোটবেলায়, আমরা না 6 ভাই বোন, 6 ভাই বোনের ফটো দেখেছো নিশ্চয়ই? না। না দেখোনি? না, দেখিনি। 6 ভাই বোন, 6 ভাই বোন আমরা যখন থাকি, আমাদের 3 বোনের বিয়ে হয়ে গেছে। তারপরে লাস্টে ছোট ভাই। তো বিয়ে হয়ে গেছে এখন, মানে আমরা কি করব?
বা স্কুলে পড়তাম প্রাইমারি স্কুল, তখন তো খেতেও দিত না কিচ্ছু না। আর বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি দপ্তরি করতো। তো ওতে বেশি পয়সা নেই। যাই হোক ওইরকম আমার দিদির বাড়ি খিদিরপুরে এলাম। তো খিদিরপুরে আমার দিদির বাড়িতে একজন ভাড়া ছিল। গঙ্গার ধারে না ঘর করে থাকতো। ঠিক ঠিক। তো একজন এলো, এসে তারপরে বলল যে, "এই এক জায়গায় কাজ আছে, যাবি?" তো আমি বললাম, "চলো, কোথায় যাচ্ছি?" তা বললো, "জাদুঘরের ভিতরে।" তখন জাদুঘরে পয়সা লাগতো না। ট্রামে লাগতো ১০ পয়সা, ৮ পয়সা। তা ৮ পয়সা ১০ পয়সা কি দেবো? ওইটুকুনি হেঁটে চলে যাই। তখন হাঁটতে পারতাম, গ্রামের মানুষ। খুব হাঁটতাম। আচ্ছা, হেঁটে তখন বললাম যে, "থাক, তাহলে আমরা দেখি কি কাজ করে।" তখন এলাম, এসে তারপরে বলল কি, "এই তুই বসে থাক না, তোকে ছবি আঁকবো।" এটা আসতেই এটা জাদুঘরের ভিতরে মানে ওই জাদুঘরের ভিতর দিয়ে তখন যাওয়া আসা করা আচ্ছা যেত। আচ্ছা, তা ক্যান্টিনটা আছে, ওই ক্যান্টিনের ক্যান্টিনের ওখানে। ওই রাস্তাটা খোলা ছিল। ওই ঘরটা ছিল না। তারপরে গিয়ে বললাম, "ঠিক আছে।" বসে আছি, আঁকলাম, এঁকে-টেকে আমাকে ওরা টিফিন খেলো, আমাকেও দিল। খেলাম। তারপরে খাওয়ার পরে তখন এই যে দোকান একটাও দোকান ছিল না। এই যে রাস্তা কলেজের সামনে একটাও দোকান ছিল না। তারপরে সেই খেতাম, থাকতাম। তারপরে আবার গেলাম, "এই কালকেও আসবো?" বলল, "হ্যাঁ।" তখন দিত ৳৪। তা আমি বললাম, ৳৪ মানে অনেক। লোকের বাড়ি বাসন মাজলে তো দিত ৳১৫ মাসে। মাসে? আর এটা যে একটা একদিনে একদিনেই? ৳৪ অনেক পয়সা। তো ভাবলাম ঠিক আছে, এইটাই আমার চলুক। তখন ওইখান থেকে আমি আবার ওই কাজ করে টেরে আবার স্কুল খুললো, চলে এলাম স্কুলে। স্কুলে এসে বললাম, "বাবা, আমি আর পড়ব না।" তো "কেন পড়বি না?" "না, আমি আর পড়ব না।" তা আমার দিদিরও বিয়ে হয়নি। তা আমরা দুজনে এলাম। খিদিরপুরে আমার বাবা একটা ঝুপড়ি ঘর কিনে দিল। মানে আমার দিদির ঘর, আর আমার বড়দিদি আর আমরা। আমার বড়দিদির উড়িষ্যায় বন্যা হয়েছিল। বন্যায় আমার বড়দিদি চলে এসেছে। ঠিক ঠিক। তো চলে এসে বড়দিদি, আমি, আমার ওই দিদিটা, ওই যে দিদিটার ফটো দেখলে, এই তো আমার এ হচ্ছে দিদি। এ হচ্ছে বড়দি। না, বড়দি না। আমার ৪ টে দিদি। ৪ টে দিদি। হ্যাঁ, এটা ৩ নম্বর ৩ দিদি। নম্বরেতে ঠিক। এই দিদি আর আমি থাকতাম। তো ওই দিদি আর আমি কাজ করতাম আচ্ছা। ওই কলেজে। যেয়ে কাজ করতে, করতে তারপরে এই দিদিও কাজ করতো? হ্যাঁ, ওখানে কাজ করতো আপনার হ্যাঁ, সাথে? কদিন করেছে। সেটা কে কাকে নিয়ে গেছে? এ এ গেছে আগে, তারপরে আমাকে নিয়ে গেছে। আচ্ছা, আমি আর ও যেতাম। তারপরে ওর বিয়ে দিয়ে দিল বাবা। আচ্ছা, ওকে কে নিয়ে গেছিল? ওকে কে নিয়ে গেছিল? ওদের বাড়ি ভাড়া থাকতো। আমার বড় সে নিয়ে গেছে। বড়দির বাড়ি, বড়দিরও ছবি আছে কোথায়? এই হচ্ছে আপনার দিদি। হ্যাঁ, এই যে শেষদি। এই শেষদির বাড়িতে ভাড়া থাকতো। ও বলল, "আমি ওখানে কাজ করি, যাবি?" তো গেলাম। ঠিক। ওই গিয়ে ওই মানে যোগাযোগ হলো। আচ্ছা। তারপরে জীবন শুরু হলো যখন আমার মেজদি, মেজদি আবার আমার বিয়ে ঠিক করলো। দিদির বাড়ির পাশে একজন ভাড়া থাকতো, বাংলাদেশ থেকে এসছে। তো ওর সঙ্গে বলল, "তোর বিয়ে ঠিক করছি।" করুক। তা আমাকে তো দেখেনি, আমি আসি না রিসরায়। তো আমার জামাইবাবু ওখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপরে দেখে বলল যে, "বিয়ে করবি? তোর পছন্দ?" আমি ঠিক আছে। ওই বিয়ে দিল। কাজ-টাজ ছেড়ে দিয়ে ওইখানে এসে সংসার করতে লাগলাম এই হুগলিতে। ওপারে তখন আর কাজ বন্ধ হয়ে গেল। হ্যাঁ। তারপরে এখন কি করব? এবার ৩ টে ছেলে মেয়ে হয়ে গেল। তারপরে বর হলো মাতাল। মদ খাওয়া শিখল। সেটা আগের থেকে ছিল না পরে না, হলো? আগে থেকে ছিল না। বাংলাদেশে গেছিল জমি বিক্রি করে টাকা আনতে। ওই টাকা নিয়ে এলো আর ৪ টে বন্ধু জোগাড় হলো। হ্যাঁ। হয়ে ওই মদ খাওয়া শিখল। এই মদ খাওয়া নিয়ে ঘরে খুব অশান্তি, অশান্তি, অশান্তি। রোজ মারপিট, ঝামেলা। কি করব, এরম করে দিন কাটে না। তারপরে একদিন ভাবলাম, না, কাজে বেরোই। কি কাজে যাব, কি কাজে যাব? তখন একজন বলল যে, "দেখ, বড়বাজারে না মালিশ করলে পয়সা দেয়। বাচ্চাদের তেল মাখালে মালিশ করলে পয়সা দেয়।" "কত দেয়?" ৳১০। ৳১০ মানে? ৳১০ তো আমার ৳৫ র মাছ হবে, আরো আলু-টালু হয়ে যাবে। তাহলে আমি যাই। ওই সকালে আগে ঘুম থেকে উঠে আগে যেতাম বড়বাজার। তখন আর্ট কলেজে আর যাচ্ছেন না? না, স্কাট কলেজে যেতাম ওর পরে। কলেজে তো পয়সা দিত না। সেই ৩ মাস ৪ মাস পরে পয়সা দিত। তো আচ্ছা। ওখানে গেলে নগদ পয়সাটা পেতাম। টাকাটা তো কে দিত কলেজের? কলেজের টাকা সরকারই দিত। সরকার দিত? হ্যাঁ, সরকার। সব দিনই সরকার। এখনো কি সরকার দেয়? এখনো সরকার দেয়। ধরো আমাদের এখন তো এক্সিবিশন হচ্ছে, এখন কাজ নেই। সামনের মাসে কাজ আছে। তো ওই ততদিন আমাদের বাইরের কাজ করতে হবে। একাডেমিক কাজ করি। ঠিক। ওই যে এই সমীরাইজের বাড়ি কাজ করি। অন্য কোনো প্রাইভেটে করি। করে ওই চলে। আর ছেলে চালায় সংসার। আচ্ছা, আমি ওই তেল মালিশের গল্পগুলো শুনতে চাইবো। তারপর কি করলেন? এই তেল মালিশ করছি। হুম, হুম। তারপর কি ওটা? দে তো দেখি। দে ওই ফটোটা দেখি। ওই ফটোটা। এইটা আমরা ইয়েতে হরিদুয়ারে বেড়াতে গেছিলাম। এতে আমার এই যে শেষদি। এটা শেষ দিন। এইটা শেষদি। তারপরে একটা নাতনি আছে। বাহ! বাহ!
আপনার তো এই যে- প্রচুর ঘোরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ? সব ঘুরে হয়ে গেছে। সারা ভারত ঘুরে নিয়েছেন না? হ্যাঁ এই তো, এই তো আজকে আমি সবাইকে দেখলাম, তাই না? হ্যাঁ, সবাইকে দেখলাম, এটা সবাই সেম গ্ল্যামারাস আছে। এইটা শুধু পাকা হয়ে গেছে। আচ্ছা দিদি, ওখানে তারপর কি করলে তেল মালিশের সময়? তেল মালিশ করতাম, হুম। চান করাতাম। একটা বাচ্চা পাশের বাড়ি বলতো, এই আমার বাচ্চাকেও করিয়ে দে। ও বলতো আমার বাচ্চা, ওই একে দুকে করতো। এবার বুড়ো বুড়ি বলতো, এই আমাকে মালিশ করে দে। আচ্ছা, এরকম কাজ হয়? হ্যাঁ এখনো হয় এরকম? এখনো আছে, আচ্ছা। পারি না, গায়ে বল নেই। না না, এরকম কোন এলাকায় এটা? বড় বাজারে, বড় বাজার এরকম হয়? হ্যাঁ গলি গলিতে গেলে আচ্ছা। চিতপুরে বেশি করতাম। তাই গিয়ে ওইরকম করতাম, মালিশের কাজ বলতো, করে দিতাম। 20 টাকা 15 টাকা দিত 8 ঘন্টা। ওরা আবার না, মারবাড়ি তো, ঘড়ি দেখতো কটা বাজে। হ্যাঁ, মানে যত টাকা দিয়েছে তত টাকা করতে হবে, তাই না? হ্যাঁ, তারপরে একদিন দেখি না, পেপার পড়ে সবাই, তা আমিও দেখছি কি লেখা আছে, ভালো করে দেখি, কর্মখালি টুরিস্ট সেবায়া। আমি দেখে নিয়েছি। আমি না, ওই ফোন নাম্বারটা রেখে ফোন করেছি। তখন তো ফোন ছিল না, এমনিও লোকের কাছে ফোন ছিল না। তো ওই ফোন নিয়ে ফোন করলাম, আমি বললাম আমি যাব। বলে কোথা থেকে? আমি বললাম, হুগলি স্টেশন। বলে ট্যুরিস্ট, আমরা রিটায়ারমেন্ট যাবে? বলে হ্যাঁ যাবো। ওই যেতে আরম্ভ করলাম। আমার যা কলেজের রোজ, ওরা সেই যে কদিন যাব সেই কদিনের রোজ আমাকে দেবে, খাওয়া দাওয়া সব দেবে, ওরা খরচা করবে। এইবার ধরো রাত্রিরে, এই সেই রাত্রিরে ও ঘুরে এসছে, আমিও ঘুরে এসছি, আমার কষ্ট হয় না? ঠিক হয় তো? ঠিক। এই ধরো 2টো খাট নিয়েছি, খাট নিয়ে, আমারও খাট আলাদা নিয়ে, সেই বুড়ো বুড়িকে কি করি, তেল মালিশ করে দিলে আমাকে আলাদা একটু পয়সা দেবে। তেল মালিশ করতে গিয়ে দোকানে ওষুধ আনতে যাই, ঘুমের ট্যাবলেট কিনে নিই, নিয়ে রাত্রিরে শোয়ার সময় দুধ খেয়ে ঘুমায়। দুধের মধ্যে একটা ঘুমের ট্যাবলেট দিয়ে খাইয়ে দিই, দিয়ে ওদের পাছায় পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যাই। ঠিক। হ্যাঁ, এবার আমার যখন ঘুমটা ভাঙে তখন জোরে জোরে টিপি। কি হয়েছে? আমি তো মানুষ নয় জানোয়ার, আমি টিপেই যাই, সারা রাত টিপবো। বলবে না না, চুপ কর, কি নিবি, তোকে দেবো কিনে। বাজারে গিয়ে আমি যা চাইতাম তাই কিনে দিত। ঠিক ঠিক। হ্যাঁ, আবার পরের দিন বুড়োকে তাই করতাম, বুড়িকে তাই করতাম, এইরকম করে। আমার মা বাবা। আচ্ছা, আপনার ফটো প্রচুর তোলেন, তাই না? না, আমি বেড়াতে যেতাম, তুলতাম। ও না না, আবার এরা, হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে এরা বিয়ের পরে এই ফটো তুলেছে। এই যে বোন অ্যাকচুয়ালি ও বাঙালি না, পাঞ্জাবি। পাঞ্জাবি। হ্যাঁ আপনাদের পাঞ্জাবির সঙ্গে কিছু কানেকশন আছে? কারণ হ্যাঁ, ছবিতেও হ্যাঁ, দেখলাম পাঞ্জাবি, আছে আছে, তাই না? হ্যাঁ কানেকশন আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কর্মস্থল, মানে কর্মস্থল এর থাকার জায়গা। হ্যাঁ। আপনার কর্মস্থল হচ্ছে একাডেমি, গভর্নমেন্ট আর্ট কলেজ। গভর্নমেন্ট আর্ট কলেজ, নন্দন, ওই যে চত্বর রয়েছে না? হ্যাঁ, আমরা চাইবো আপনার বিশেষ যে বান্ধবী রয়েছে তার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? ওইটাতে দিয়েছিল না যে আমার বেস্ট ফ্রেন্ড কে বলতে পারলে গিফট দেবো, হ্যাঁ আছে না? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে মনে হয় প্রদোষ পাল পাঠিয়েছে, প্রদেশ পাল পাঠিয়েছে। তো এইরকম চিপসের প্যাকেট আমাকে দিয়েছে। ঠিক। ওই যে দেখিয়েছে না এত বড় ঝুড়িতে চিপস, হ্যাঁ হ্যাঁ, ওই চিপস আমাকে দিয়েছে এরকম একটা ব্যাগ, মানে সাদা ব্যাগে সব দেখা যাবে, ঠিক ঠিক। এক ব্যাগ চিপস দিয়েছে। এটা বললাম না, আমার মা। এটা মা না? এটাও আমার একবার ছেলে, দেখিয়ে দিন। আমার ছেলে কি করেছে, আমি বম্বে বেড়াতে গেছিলাম, হুম, গিয়ে না ওখানে একটা, মানে যাদের সঙ্গে গেছি আমি বলছি আমাকে একটা ক্যামেরা কিনে দেবে, তো ওরা দিয়েছে। ওই আমার ছোট ছেলে, আমার মা বিড়ি খাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, ছবি তুলেছে। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে করে নন্দনের দিকে এগোই। হ্যাঁ, ওখানে আপনার যে বান্ধবী রয়েছে, সব থেকে প্রিয় বান্ধবী কি নাম? ফুলদি। ফুলদি। ফুলদির গল্প শুনবো আমরা ওখানে গিয়েও, ঠিক আছে? আচ্ছা, ফটোটা নিয়ে গেলে ও দেবে না আমাকে। হ্যাঁ, দেবে না? না, ও দেবে না, ফটোটা তুলে নিয়ে যাই। আসছি, হ্যাঁ, ভালো থাকবেন। আসবো আসবো আসবো। ছুটি কিনছিল, তখন এসে মায়ের পেছনে এরকম খোঁজা নিয়ে আমি এখানে কাজ করি, আমাদের পাড়ায় আমাদের বাড়িতে কাউকে বলতাম না, ঠিক। তা সবাই মনে করে আয়ার কাজে যায়, হ্যাঁ, ঝিয়ের কাজে যায়। কিন্তু এইটাই ভাবতো যে 3টে ছেলে মেয়েকে কি করে পড়ায় ওর কি করে বড়, পড়াচ্ছে? এইটা ভাবতো। নমস্কার, আমি সৌভিক দাস। বর্তমানে আমি সেরামিক নিয়েই কাজ করছি। 2012 থেকে 2018 আমার কলেজ জার্নি। এই যে 2012-তে আমি কলেজে চান্স পাই, সেখানে আমাকে তো মানে ওই প্রবেশিকা
পরীক্ষা যেটা হয় সেখানে আমার লাইভ ড্রয়িং থাকে। এই লাইভ ড্রয়িংটা আমার যে বসেছিলেন আমাকে লাইভ মানে ড্রয়িংটা আমি করব লাইভ ড্রয়িং, এবং যিনি বসেছিলেন তিনি হচ্ছে শোভাদি। তো এই শোভাদি কে আমি প্রথম লাইভ ড্রয়িং করি কলেজে। ড্রয়িং করে আমি কলেজে চান্স পাই। তারপরে কলেজ চলাকালীনও আমাদের লাইভ প্র্যাকটিস যেটা হতো ড্রয়িং, সেখানে ফুলদিকে আমি বহুবার স্টাডি করেছি, বিভিন্ন রকমভাবে স্টাডিটাকে দেখার চেষ্টা করেছি। কিভাবে, কারণ হিউম্যান স্টাডি অনেকটাই গুরুত্বপূর্ণ কলেজে পড়াকালীন, কারণ কলেজে আমি স্টাডিটা শিখতে পেরেছি। কলেজে থেকে বেরোনোর পর স্টাডিটার আমার করা হয়নি, কিন্তু আমি যে স্টাডিটা কলেজে শিখেছি সেইগুলোকেই এখনও কাজে লাগিয়ে চলছি। তো এনাদের গুরুত্ব মানে অনেক আমার কাছে। আর দুজনের নাম আমাকে বলতেই হয়, যাদের নাম না বললে হয় না। এক হচ্ছেন সুভদ্রাদি, আর এক হচ্ছেন কাঞ্জিলালদা। কলেজে ভর্তির আগে যে মানে প্র্যাকটিসটা যে করা হয়, ওয়াটার কালার বিভিন্ন বা স্টিল লাইফ, তার সাথে তো লাইভ ড্রয়িংটাও প্র্যাকটিস করতে হয়েছিল। সেই ড্রয়িংটা কিন্তু এনাদের দুজনকেই আমি স্টাডি করে প্র্যাকটিস করেছি, এবং কলেজে যাতে চান্স পেতে পারি তার জায়গা আমি তৈরি করে নিয়েছি। ফুলদির হাতে ফুল। হাই 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 দিদি, দিদি কেমন আছে দিদি? ফুলদির হাতে ফুল। হ্যাঁ, আমি বসে আছি, অসুবিধা নেই তো তাতে। আমরা তো এইখানেই বসে থাকি, আড্ডা দিই। আমরা সব সময় আসি, ওইখানে এখানে ক্লাস করি, করে এসে এখানে এখানে বসে বসে আড্ডা। শোভাদি, তাহলে আমরা যতক্ষণ ধরে যার জন্য এসছি এখানে ফুলদি, সেই ফুলদির সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? তোমার যে প্রিয় বান্ধবী, তোমার তো একমাত্র প্রিয় আমার বান্ধবী। ছোটবেলায় সেই 12 বছর বয়স থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সেই তারপরে ছেড়ে গেছিলাম, কিন্তু ওই যে বন্ধুত্ব আজও পড়ে আছে। এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, এখনো চলছে। আর যে কদিন থাকবো বেঁচে, মনে হয় থাকবো। এমনি যাবে না, ঠিক। ওই যাবে কবে জানো তো, যেদিনকে দুজনের মধ্যে একজন ছিতরে যাব। ছিতরে মানে কোথায়? বাড়িতে থাকলে, জ্যান্ত থাকলে থাকবো, বাড়িতেও চলে যাবো। বাড়িতেও চলে যাবো। ও রাগ করলে আমি চলে যাবো, আমি রাগ করলে ও চলে যাবে, যে কোনো বাহানা করে হবে। কিন্তু একবারে 4 জনের কাঁধে যখন বাসের দোলাই যাব, সেদিন কি শেষ। আচ্ছা, আমি বাসের দোলাই যেদিন আমি জানতে পারি যে দিদি ফুলদি কত বয়স তোমার? আমার বয়স এখন ধরো 65 পার হয়ে চলে গেছে, এখন 70-এ পা দিচ্ছি। না না, 72 সেদিনকে বললো। 72? 72 71, 72, তার মানে 50 আর 22। 22। হুম। ও বাবা! আচ্ছা, আমার যেটা মনে হলো, আমাকে দেখে যদি বলা হয় সোমনাথ তোমার বলো বয়স কত হলো, আমার মোটামুটি 22ই লাগছে। হ্যাঁ, 22 22-এরই একটা মেয়ে, এখনো পর্যন্ত বয়স হয়নি। না না, ও 22 নয়, 22 নয়, ও 22 নয়, ও 22 নয়, ও 22 নয়, আলাদা 22। ও 22 নয়। না না, দিদি এখনো পর্যন্ত ওই একই রকমই আছে, হ্যাঁ। বয়সের ওই বাড়ছে না। 22 নয়। তরুণের কাছে দেখেছো আমার পেন্টিং? আমরা তো তখন সেভাবে ইয়ে করিনি, আমরা দেখো। কাজ দেখেছি কিন্তু পেন্টিং দেখো না ওইভাবে তরুণের খেয়াল কাছে? করিনি আমরা। ভবতোষের কাছে দেখো আমরা নি? খেয়াল করিনি। আমরা পেন্টিং অন্য একটা দেখাই আমরা পারপাসে গেছিলাম, সোনাদেবের কাছেও দেখো নি। সনাতনদের বাড়ি যাইনি, যাবার ইয়ে আছে। একটা চায়ের দোকানের সামনে বসে গল্প করেছে। ও আচ্ছা, ওদের আর কাছে চাঁদরাটে গেছিলাম। চাঁদের হাতে তো তরুণের বাড়ি। আচ্ছা, প্রথমে আমরা ওই যে যারা আর্টিস্টরা রয়েছে তাদের গল্প পরে শুনবো, আগে শুনবো আগে কে জয়েন করেছে, শোভাদি না ফুলদি এই গভর্নমেন্ট কলেজে? ফুলদি। ফুলদি। এবার ফুলদি প্রথম কিভাবে এলো প্রথম সময়টাতে? প্রথম শুরু শুনবে, প্রথম শুরু শুনবে। আমি যখন কারোর বাড়িতে কাজ করতাম, খুব আমার অবস্থা খারাপ ছিল। ছোটবেলায় বাবা মারা গেছিল, তো আমরা গ্রাম থেকে চলে আসার পরে
কারোর বাড়িতে কাজ করতাম 10 টাকা মাইনে। 10 টাকা মাইনেই কাজ করতাম। তো কেউ আমাদের এই লাইনে কাজ করতো। তো আমি জিজ্ঞেস করলাম, "তুমি কোথায় কাজ করো?" বলে, "আমি জাদুঘরের পাশে কাজ করি।" "কি কাজ করো?" বলে, "আমি এরকম বসে থাকি আর ছবি আঁকি।" তো বলল, আমি বললাম, "তাহলে আমাকে করতে দেবে? আমাকে লাগিয়ে?" "তুই করতে পারবি?" আমি বললাম, "করতে পারবো না, কত পয়সা দেবে?" ৳4 ৳6 দেবে। ৳4 ৳6 দেবে, তুমি করবে? আমি বললাম, "হ্যাঁ করবো।" ৳10 মাইনা আর ৳6 রোজ অনেকখানি। আর তখন অভাবের সংসার। ভাই বোনরা সব ছোট, ছোট। মানে বড়র মধ্যে আমি বড়। আমার বাবা মরে গেছে তখন অসুবিধে। মা কাজ করতেন পরের বাড়িতে। একটা কারোর বাড়িতে আমরা থাকতাম, কারোর ঘরে। ওসব জায়গায় তো নিয়ে যেতে পারবো না। তাহলে দেখলেই বুঝতে পারছি যে কিরকম জায়গায় ছিলাম। আমি ঠিক আছে। মাকে বললাম, মা বলছে কলকাতা শহর ছেলে ধরে নিয়ে যাবে, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে, ও করবে, সে করবে। চাস না, করিস না। মা এসব বলছে জানিস তো। আমি বললাম, "তুমি চুপ করো, আমি ঠিক লোকের সঙ্গে, সঙ্গে যাবো।" তো বললো, "খাবো কি মা?" তো বললো, রুটি করে দিত রাত্রেবেলায়। রাত্রেবেলায় রুটি করে দিত। রাত্রেবেলায় রুটি করে দিয়ে খাবো কি দিয়ে? চিনি দিয়ে, লুকিয়ে চিনি দিত এতটা, রুটি দিত। দিয়ে কাগজে মুড়ে নিয়ে নিয়ে আসতো। রাস্তা দেখতে, 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 দেখতে চিনে, চিনে আসতো। আর এটা থেকে এটা, এটা থেকে এটা করে, করে আসতাম। তারপরে কলেজে ঢুকলাম। সবার তো দেখে খুব পছন্দ যে আমি একটা বাচ্চা মেয়ে এইটুকুনি। কত বয়স ছিল তখন? 12 বছর। 12 বছর বয়সে। মানে সবে উঠতি বয়সে, লাফাচ্ছি। ঠিক ঠিক। তার আগে কেউ এসেছিল? তার আগে সে অতটা ওদের সঙ্গে অতটা ছিল না। পরিচয় ছিল, ছিল না? অনেকই ছিল, অনেকে ছিল না তখন? অনেক ছিল। কিন্তু এই 12 বছরের মেয়েটাই পুরো ফিউচারে কাঁপাবে সেটা বোঝা যাচ্ছিল না। প্রথমে যখন এলো দারুণ সবার পছন্দ। সবার পছন্দ। বাথরুম যাবো প্যান আটকে বসে আছি। ঠিক ঠিক। আমি বলছি, "বিশ্বনাথ কাকা, বিশ্বনাথ কাকা।" বলে, "কি হয়েছে?" আমি, "দেখো না প্যান আটকে গেছে। আয় এদিকে, আয় এদিকে।" খুব হেল্প করেছে আমাকে। খুব মিস করি। জায়গাগুলো মিস করি, তারপরে লোকটাকেও মিস করি। লোকটাও মরে গেছে। দারোয়ান ছিল। বিশ্বনাথ কাকা। এই থেকে, থেকে সবাই ছোটবেলা তখন ১ম ক্লাস দিল, শক্তি দিয়েছিলেন, শক্তি প্রধান। এখন মানে আছে আচ্ছা উনি কেমন? আছেন এখনো। মানিকলাল ক্যান্সার হয়েছে। বন্দ্যোপাধ্যায় ছিলেন। মানে আছেন কোথায় আছেন? সল্লেকে। মানে রিটায়ার্ড করে গেছেন? হ্যাঁ সেটাই। উনি অসুস্থ, উনি অসুস্থ। অসুস্থ। তো এই এদিকে আয়। আমি বলি, "কি হয়েছে দিদি?" "কাজ কর।" আমিও কাজ করব। বলেই তো এসছি কাজ করব। "এখানে বস, আমি এখানে আছি, বস।" সেই যে কাজ করতে লাগলাম তো করেই গেলাম। আমার তো ভয়ে কাঁপছি। রীতিমতন কাঁপছি। কাঁপার পরে তখন বলছে, "তোর ভয় করছিস কেন?" তখন সব বড়, বড় আর্টিস্ট ছিল। রামলাল ধর ছিল, দীপালি দি ছিল। দীপালি দি এখনো আছে, রামলাল ধর মরে গেছে। ওই থেকে যে শুরু করলাম এখনো পর্যন্ত সেই কলেজটাতেই থেকে যাবো। মানে লাস্ট বয়স তো শেষ বয়স পর্যন্ত থাকবো। তারা স্টুডেন্ট ছিল, মাস্টার হয়ে রিটায়ার হয়ে গেছে। রিটায়ার হয়ে গেল, মরে গেল। কিন্তু একজন আমি যতটা জানি হুম। যে একটা ফ্যামিলির 3টে জেনারেশন ওই একজনকে বা দুজন তিনজনকে দেখে কন্টিনিউ এঁকে গেছে। সে দাদু হয়ে গেছে, সে হ্যাঁ, বাবা হয়েছে, হ্যাঁ, তার নাতিও এখানে হ্যাঁ। কাউকে পড়ছে। একজন বললো মডেল না চেঞ্জ যে হয়নি। আমার নাতনি আসবে, ভর্তি হবে? হ্যাঁ, না, হয়েছে। পড়ছে, পড়ছে, ওর নাতনি আছে। পড়ছে। মানে এটা অবাকের ব্যাপার আছে, না? আছে, এখনো আছে। এখনো পড়ছে। অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের ই। আমরা, "চিনো?" আমরা, "কে তুই?" আমি চিনি না। বলে, "তোমার নাম শুনে তোমার ছবি আমার বাড়িতে।" হতে পারে। তারপরে যখন দেখা আমরা বললাম, "হ্যাঁ রে, চিনি মালটাকে।" ঠিক এই বুঝতে হয়েছে। পেরেছি। আমাদের যারা এই যে দর্শক রয়েছে না, তারা যদি বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি আপনাদের কাজটা কি? একটু বোঝানো যাবে যে কি করা হয়? যারা একদম কিচ্ছু জানে না, যারা আর্ট লাইনের নয়, যারা আর্টের জগতের সঙ্গে যুক্ত তারা এক নামে চেনে। ঠিক আছে? তাদেরকে বলতে হবে না। না। কিন্তু যদি সহজে বোঝাই যে এখানে কাজটা কি করতে হয়? ড্রয়িং, আমরা বসে থাকি, আমাদের ছবি আঁকে। সেই ছবিটাই ওরা পরীক্ষা ধরো হয়, সব পরীক্ষা হয়। যদি বলো কোশ্চেন পেপার দেয় তো হ্যাঁ, তোমাদের হ্যাঁ। পরীক্ষা দিতে গেলে, আমরা সেই কোশ্চেন পেপার, আমরা নিজেরা কোশ্চেন পেপার, আমরা মডেল। মডেল। আর আমাদের অনেক যদি ভালো করে আঁকতে পারে ও চান্স পাবে। চান্স পাবো। যেমন একরকম ফাউন্ডেশনে মডেল। প্রথম। হ্যাঁ, কিন্তু ফার্স্ট সেকেন্ড ইয়ারেও লাগবে, থার্ড ইয়ারেও সব লাগবে, ফোর্থ ইয়ারে লাগবে, ক্লাস ইয়ারেও লাগবে। লাগবেও সবাইকে। হ্যাঁ, ওটা লাগবে। কিন্তু লাগবে না মাস্টার ডিগ্রিতে। মাস্টার ডিগ্রিতে লাগে না। কোশ্চেন পেপার আমরা। যেমন ফ্যাশন মডেল আছে। হ্যাঁ।
ওরা হচ্ছে ফ্যাশন মডেল, কাপড় ড্রেস স্পেশালিস্ট। আমরা ফ্যাশন মডেল, আমরা ছাত্রছাত্রী আর্টিস্টদের জন্য মডেল। সুব্রত গঙ্গোপাধ্যায়, সমীর রাইস, চিন্তামণি কর, সমস্ত বিকাশ ভট্টাচার্য, সবার সঙ্গে কাজ করেছি। সবার সাথে কাজ করেছেন। চিন্তামণি করের কাজ আছে, রানী রাসমণির কাজ আমাকে নিয়ে হুম। এই মেনোনিয়া পার্কে 12 ফুট লম্বা, দেখবে থাল নিয়ে আমি নামছি, পুজোর থাল নিয়ে। বুঝতে পেরেছি। উনি সিটিং নিয়েছেন আমাকে ওনার বাড়িতে, নরেন্দ্রপুর বাড়িতে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোনো বকাবকি হবে না তো? যখন প্রথম এই মডেল হিসেবে আসা হলো, ক্লাস ভর্তি সব স্টুডেন্টরা রয়েছে, আর একদম প্রথম দিনের কথা বলছি, ঠিক আছে, দুজন কাছে, তখন কি সব জামা কাপড়কে ত্যাগ করতে হয়েছিল? আমি প্রথমে করিনি, আমি হয়তো আমি 2 মাস পরে করেছি। করেছি। প্রথম দিনই? প্রথম দিন। তখন কি অভিজ্ঞতা নিজের হয়েছিল? আমরা যেমন জিজ্ঞেস করব স্টুডেন্টকে তাদের কি অভিজ্ঞতা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে একদম প্রথম দিনের কি অভিজ্ঞতা, কি ভয় ছিল সেই মুহূর্তে? ভয় ওই যে দাঁড় করিয়েছে শক্তি প্রদান বলছি, শক্তি প্রদান। হ্যাঁ, ওই যে আমাকে বললো তুই বস, দাঁড়া, আমি এখানে আছি, কোনো ভয় নেই। তখন মানিকলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি মারা গেছেন, শক্তি দিয়ে আছেন। উনি এইভাবে আমার কাছে বসেছেন, আমি যে দাঁড়িয়েছি আর নামিনি ভয়ে, ওই যে স্টিল হয়ে দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে আছি। সেই ভয় প্রথম দিন এটা হলো, পরে সেদিন তো হয়ে গেল। শক্তি ছিল, রামলাল ধর, দীপালি দিয়ারা ছিল। ওনারা কি স্টুডেন্ট হিসেবে ছিল? ওই প্রথম ব্যাচের স্টুডেন্ট ওরা? হ্যাঁ? তখন আমি বললাম পরের দিন আসবি তো তুই? আমরা হ্যাঁ আসবো। না বল তুই আসবি তো? আমরা আসবো, তুই বাচ্চা তো। আমরা হ্যাঁ আসবো। না তুই আয় মা সোনা আমার, আয় মা সোনা আমার। দেখ এটা কিচ্ছু খারাপ না, এটা হয়েছে তোমার পড়াশোনা। পড়াশোনা এটা। পড়াশোনা। ঠিক আছে, পরের দিনকে আবার এসেছি, খুশি হয়েছে। চা খেতে চল, খেতে চল, ছেলে মেয়েরাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। সেটা কি ভালো লাগলো, সবার ঘরে ঢুকে ঢুকে দেখলাম যে কিভাবে কি ক্লাস হয়, কি কাজ হয়, দেখছি সব ওই রকম, কারোর কোনো প্রবলেম নেই। ঠিক। তখন আমি বললাম তো 1 সপ্তাহ গেল, মাসখানে গেল, তারপর দেখলাম যে কোনো ব্যাপার না, নিজের মনটাকে নিজে চেঞ্জ করে নিলাম। ঠিক, যে আমার এখানে ভালোই কাজ হচ্ছে এখানে। ভালোই লাগলো, ছেলে মেয়েও ভালো, স্যারেরাও সেই সব স্যার তো এখন কেউ নেই, সব নাম করা স্যার তো নেই। 2-4 জনের নাম জানতে পারি, স্টুডেন্ট আর 2-4 স্যারের? ওনারা কেমন, কি হ্যাঁ, নাম ছিল? ওই যে সুব্রত গঙ্গোপাধ্যায় ছিল, ওনার আচ্ছা, সঙ্গে কাজ করেছি। এখন তো আরো লম্বা চওড়া, দেখতে সুন্দর। কমলক্ষ, কমলাক্ষর। ওরা 2 ভাই ছিল। গণেশ আলুই তখন স্যার ছিল। সব ছিল। তারপরে মনোজ সরকার, ঠিক। মানে ওরাও বাড়িতে নিয়ে গিয়ে, টিউশনির বাড়িতে নিয়ে গিয়ে ওরা আমাদেরকে নিয়ে যেত। মানে ওখানকার জন্য আপনাকে, কলেজের জন্য আপনার সিটিং দিলে চার্জেস, আবার বাড়িতে নিয়ে গেলে আলাদা চার্জেস। তো তখন আপনার হাই ডিমান্ড, তাই তো? তখন হাইরি আচ্ছা, এরও তো আপনার প্রথম দিনেরটা জানতে পারি? আমি প্রথমে তো বুঝতে পারিনি, এবার পরের দিন আমি মানে কি, আমি তো তখন ছোট ছিলাম, তো আমার দিদি ওদের দেখলাম যে না, সব ঘরে গিয়ে দেখছি ওরাও এরকম করছে, তা আমিও খুলে বসে পড়লাম, আঁকলো, দেখলাম, বললো কিছু হবে না, কিছু হবে না, কিছু আসলে- হবে না বললো। আর আসলে কিছু তো হবে না। পড়াশোনার ব্যাপার, কিন্তু এখানে তো সেভাবে নেয় না। পড়াশোনা বটে, কিন্তু কলেজে একরকম, কিন্তু বাইরের লোকে জানলে একটা অন্যরকম করে। আর এখনকার ছেলে মেয়ে আর একরকম, মানে ভালো না? ভালোও আছে খারাপও আছে। আর আমরা এখন সিটিং দিই কিন্তু ড্রেস খুলি না। ঠিক, কেন? তারা কি করে, তখন আমাদের ছেলে মেয়ে ছোট ছিল, বিয়ে হয়নি, যা হোক অনেক রকম প্রবলেম ছিল, তখন কেউ অতটা বুঝতো না। আর এখন তো সব ছেলেদের বিয়ে হয়ে গেছে, আমরা কিছু না জানলে বউরা একটু কিছু জানে, ঠিক, ঠিক। ছেলেরাও কিছু জানে, কি করে আর ফেসবুকে- সবার হাতে ফোন তো। কোনটা হ্যাঁ, আর সমস্যা? ফেসবুকে ছেড়ে দেয়, ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। এই যে বসিয়েছি কোনো ব্যাপার না, ঠিক আছে, ঠিক। কিন্তু ওই যে ড্রেস ছাড়া যে ছবিটা তুলে দিয়ে ছেড়ে দেয় না, ওটাই তো প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। এটা আপনাদের কলেজ থেকে বন্ধ করলেন না আপনারা আমরা নিজেরা বললেন? নিজেরা বন্ধ করেছি, কি বললেন, কাকে বললেন? কাউকে বলিনি আমরা বসবো না এইভাবে। কেন বসবে না, আমরা বললাম যে এই ঘটনা, এই ব্যাপার। কটা ছাত্রকে বারণ করবে? এখন একটা মোবাইলের যুগ, কটা ছাত্রকে বন্ধ, এটা অন্যায়, এটা ওই অন্যায়। জন্য প্রবলেম করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কারণ এইটা একটা আলাদা জায়গা, যেখানে হ্যাঁ, ওই মানে ভাস্কর রূপে বা পিকচার হিসেবে এটা ঠিক আছে, এটা ডাইরেক্ট আমরা ফেসবুকে দিতে পারি না বা সোশ্যাল না, মিডিয়াতে তাহলে ছাড়তে আর পারি না। তুমিও ওরা আমাদের বলবে দেবো না, হ্যাঁ,
কিন্তু হুম। ও তো বেরিয়ে গেল কলেজ থেকে, তো বেরিয়ে গেল। তারপরে ওর কাছে যা আছে সব ছেড়ে দিচ্ছে। কোন জমানাকার ছবি এখন পর্যন্ত দেখি ছাড়ছে। আমি সেদিনকে দেখছি ফেসবুকে একটা স্কাল্পচারে কাজ করেছি, হ্যাঁ। ফেসবুকে দেখছি ছাড়া। আচ্ছা, অথচ আছে এমনি মাটি লাগাচ্ছে, এই করছে, তার বাঁধছে, রড বাঁধছে। যেমন ধরো মানুষের কঙ্কাল আছে, ওই কঙ্কালটা দেখি বাঁধছে। ঠিক ঠিক ঠিক। এরকম। কিন্তু আপনাকেও দেখা যাচ্ছে ওখান থেকে। আমি তো পুরো দেখতে পাচ্ছি। আর ঠিক। যে জানে যে এটা ওই, হ্যাঁ। সবাই জানতে পারবে। সেটা আমার ফিগারটা কি আমার বাড়িতে জানে না? সেটাই। আমার ফিগারটা তো আমার বাড়িতে জানেই। হ্যাঁ, তো এবার দেখলেই তো চিনতে পারবে যে আমি সেই। ওই জন্য ছেলেরাও বড় হয়েছে। তারপর দ্বিতীয় কথা ওরা অতটা বলতে চায় না। কিন্তু বলে যা করবে তুমি নিজে সাবধান। এটুকুনি বলে যা করবে নিজে সাবধান। মানে বাড়িতে বলেছে। হ্যাঁ, আর এখন বাড়িতে সবাই জানে। জানি যে আমি এখানে কাজ করি, কিন্তু এতটা খুলে কাজ করি জানি না। নমস্কার। এই নুড মডেল যে বিষয়টা নিয়ে আমার আলোচনার বিষয়, যেটা নুড মডেল, এটা আমাদের বিভিএ, আমি যখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশুনো করছি ছাত্র অবস্থাতে, এই আমাদের কোর্স ওয়ার্কের মধ্যেই এই বিষয়টা থাকতো। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের শুরু আর কি, মানে এই 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 প্র্যাকটিসটা, মানে এটা আমাদের করতে হতো। প্রথম একটু মানে ইতস্তত বা একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মাস্টারমশাই এবং বন্ধুরা বা যারা আমার সহপাঠী বা পাঠিনী যারা রয়েছে, তারা একই সঙ্গে মানে আমাদের এই প্র্যাকটিসটা চালাতাম। তখন আর সেই নুডিটিটা থাকতো না। মানে সেটার মধ্যে আমাদের যেটা দেখা যেত সেটা হচ্ছে যে আমরা ওই মানে একটা মানুষ বা একটা ফিগার, তার যে কন্ট্রোল লাইনটাকেই আমরা দেখতে পাচ্ছি। সেই এই ড্রয়িং সেন্স, মানে অ্যাকচুয়ালি আমাদের কি মানে এই মানে ফিগার বা এটা তো প্রকৃতির একটা অংশ। আমরা যেমন আমাদের কোর্সে যেরকম ছিল যে আমরা নেচার স্টাডি করতে যেতাম বা আমাদের ফোলিয়ে স্টাডি হতো, সেমনি এটা একটা স্টাডি। মানে এটাকে অন্যভাবে তার মানে ভাবলে চলবে না। মানে এটা প্রকৃতির একটা অংশ। সেই প্রকৃতির মধ্যে মানুষ এবং মহিলা, নারী, এবং তাদেরকেও আমরা সেই সম্মানের চোখেও দেখি। মানে এখনো অবধি আমি এখন ইউনিভার্সিটিতে, কল্যাণ ইউনিভার্সিটিতে রয়েছি, এখনো একাডেমিতে যদি যাই, আমরা তাই ফুল দিই বা শোভা দিই, এদেরকে এখনো দেখা হয়, তাদের সঙ্গে তাদের কুশল বিনিময় করা হয়, তাদের সম্পর্কে জানতে বা তারা কেমন আছে, কেমন ভালো আছে কি খারাপ আছে সেই হলো খবর নিই। তাদেরকে যৎসামান্য যদি তাদের তো এই সময়টা আমরা পেয়েছি, একটা দিদি ভাইয়ের সম্পর্ক। আজকে সেই অবস্থাটা কতটা এখনকার ছাত্রছাত্রী এবং তাদের মডেলদের নিয়ে কি অবস্থায় দাঁড়িয়েছে আমি জানি না, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সেই সম্পর্কটা ছিল। এবং যেটা অদ্ভুত ব্যাপার, আমরা যখন টিফিন খেতাম আমাদের কাজে, কারণ আমাদের 10টা থেকে 4:30 অবধি ক্লাস হতো, সেই সময় যে টিফিন ব্রেকটা থাকতো, সেই সময় তারাও তাদের টিফিনের অংশ আমাদের ভাগ করে খেতাম আমরা। এই যে একটা সুন্দর সম্পর্ক, এই যে সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে যে আমাদের শিল্প সাধনা, এটা কিন্তু আমরা করে গেছি। এবং আমি একটা গল্প শুনেছিলাম যে আমাদের এখানে মানে কলেজে বা আমরা আর্ট কলেজে যে ছাত্রছাত্রীরা ছিলাম, যে সময় এই নুড ফিগার আঁকতাম বা করতাম, সাধারণ মানুষের কিন্তু ক্ষেত্রে একটা অদ্ভুত প্রতিক্রিয়া আমি দেখেছি। কি বাবা তোরা এইসব করিস, মানে তাদের কাছে এটা একটা অন্য একটা জিজ্ঞাসা, মানে এরকম একটা হয় এরকম। কিন্তু আমি ওদেরকে ওভাবে বোঝাতে পারিনি যে অ্যাকচুয়ালি আমরা কি মানে কি ভাবনা চিন্তা নিয়ে ওই জায়গাটা করছি বা কি বিষয় নিয়ে এইটার মধ্যে যাচ্ছি, এবং তাদের সঙ্গে আমাদের যে একটা রেসপেক্টেবল একটা সম্পর্ক, সেটা কিভাবে আমরা বজায় রাখি। মানে একটা প্রসঙ্গে বলি যে আমরা যখন ক্লাস করতাম, বিশেষ করে যে ক্লাসটা শুরু হতো, সেই শুরুর সময়টা কিন্তু আমরা ছাড়া আমাদের ক্লাসরুমে কাউকে ঢুকতে দিতাম না। মানে যদি কোনো অন্য ক্লাসের বা অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আসতো, আমরা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখতাম, আমরা বাইরে এসে কথা বলতাম। এই জায়গাটাকে কিন্তু আমরা বজায় রাখতাম, কারণ তারা কিন্তু তারা কিন্তু এই আমাদের সেই প্রফেশনটাকে কিন্তু আমরাকে রেসপেক্ট করতাম। যে একটা নুড ফিগার এসে আসলো, এই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করেছি, মানে আমরা ওটাকে কোনোভাবেই তাদের জন্য সম্মানহানি না হয়। তা এইটা তো তৈরি হচ্ছে বা এই জায়গাটা নিয়ে ভাবছি। এবং আমরা যখন মানে আমাদের যে একটা এক্সিবিশন হলো, আমরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের
আমরা অনেক কাল, প্রায় 30 বছর হয়ে গেছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেরিয়েছি। আমরা বন্ধু বান্ধবেরা মিলে আমরা একটা শো করেছিলাম। আমাদের প্রথম মিটিং এর বক্তব্য কিন্তু উঠে এসছে আমাদের মাস্টারমশাইরা থাকবেন, যারা আমাদেরকে সেই সময় গাইড করেছেন, এবং তার পাশাপাশি যেটা থাকবেন সেটা হচ্ছে আমাদের এই মডেলেরা। তাদেরকে আর্থিক সাহায্য এবং তাদেরকে যতটুক সম্পর্কে একটা সম্মান বা সম্মাননা দেওয়া যায় তাদেরকে, তারা ভীষণ খুশি হয়েছেন। মানে এবং আমাদেরও খুশি হয়েছি, মানে আমরা যে তাদেরকে এখনো তাদেরকে একই রকম সেই ফুলদি বা শোভাদি সেদিন আসেননি, উনি অন্য কাউকে পাঠিয়েছিলেন, মানে তাদেরকে বক্তব্য রাখতে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে এই করতে পারাটা না একটা অদ্ভুত, মানে এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমরা পাশ করে গেছি, তারপরেও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে সম্মাননা দিতে পারছি, এবং তারাও খুশি, আমরাও খুশি। ওনারা বেঁচে থাকুক, ওনারা যে প্রফেশনে রয়েছেন সেই জায়গা থেকে তাদের সম্মান আরো বৃদ্ধি পাক, এবং এটা যেন অচ্ছুত কোনো বিষয় নয়, এটা আমাদের সঙ্গেই রয়েছে। যেমন ডাক্তাররা যখন কোনো কিছু করে, তারা তো একটা বডি বা তাকে কেটে ছিঁড়ে দেখে, আমরা লাইনে সেটা দেখি। কারণ কি, এই একটা নুড ছবি দেখে আমি ড্রয়িং করলাম, তাতে কিন্তু সেই জায়গাটা তৈরি হয় না, মানে একদমই হয় না, ওটা কপি হয়ে গেল, একটা কিছু দেখে আমি এটা কপি করলাম। কিন্তু ওখানে সামনে বসে রয়েছেন, এবং সেই বসার জায়গাটা ওনারা যখন তাদের জামা কাপড়কে মানে আবরণ ছেড়ে বেরিয়ে যখন বসেন, তার মধ্যে একটা পবিত্রতা আমি দেখেছি। তখন যখন কাজ করা হতো আর বর্তমানে যখন কাজ করা হচ্ছে, এটুকু আমরা জানতে পারি। তখন তো জানলাম যে 4 টাকা দিয়ে শুরু, এই মুহূর্তে পার সিটিং এ কত হচ্ছে? 850। 850। কিন্তু এখন 7-8 বছর হবে, আমরা ধরো এখনই গেলে আমাদের 2000 হয়ে যাবে, আমরা যাচ্ছি না। কেন? কোথায় গেলে? বিকাশ ভবনে আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা জমা দিলেই 2000 হয়ে যাবে, কিন্তু আমরা যাচ্ছি না। কেন যাচ্ছি না? আমরা তো এই পয়সাই পাচ্ছি না। এ বাবা, তা বাড়লে পরে 4000, রোজ যদি 2000 হয় তাহলে তো আমি পাবোই না। তার থেকে থাক বাবা, আমিও যাবো না, আমার দরকার নেই। এই টাকাটা কে দেয়? সরকার দেয়। তাহলে সরকার যদি দিয়ে থাকে, তাহলে যদি একটা সাইন করলে আপনাদের 2000 টাকা হয়, তো না যাওয়ার তো কিছু নেই। না যাওয়াটা কারণ আছে। আগেকার আমরা যখন টাকা বাড়লো, হ্যাঁ, আমাদের তখন কিন্তু ওই টাকার কম ছিল, তখন থেকে বেড়েছিল, তো কিন্তু আমরা সে টাকাটাও পাইনি। তা আমরা এখন যদি যাব, আমরা ঠিক মতন এখন কাজ করতে পারবো না। তারপরে কোন দিন টপকে যাব ঠিক নেই, টপকে যাব কবে যা ঠিক নেই। আর যারা আছে তারা কাজ করবে, তারা আমাদের সঙ্গে কোথাও যাবে না, হ্যাঁ, তারা যাবে না। আমরা যারা যে রয়েছে। দুজনে আমরা যে দৌড়াবো, যাবো বিকাশ ভবনে যাব, যদি বলি এই বিকাশ ভবনে যাব, পয়সা দে না, 10 টাকা দেবে, বলবে 10 টাকাই সারা দিন ঘোরো না, 10 বসে টাকা থাকবো হাঁ করে ওর গিয়ে। থেকে আমি তোকে 100 টাকা দিচ্ছি, তুই যা না, আমি যাব না। কেউ যাবে না, গেলে ও যাবে আর আমি যাবো, দুজনে একসঙ্গে যাবো। আর একটা জায়গায় একজনে গিয়ে ভালো লাগে না, সেই বোকার মতন কখন সাহেব আসবে তাকিয়ে থাকবো। আসছে সাহেব, ওই সাহেব আসেনি, ওকে বলবো এসছে, আসেনি। একা একা তখন আর আর ভালো আমরা তো লাগে সবার না। নাম জানি না, ঠিক। বুঝতে পারি না। ঠিক। একজনকে জিজ্ঞেস করলাম যে অমুক স্যারের নাম কি, তো বললো এইটা। ঠিক আছে, বসে রইলাম। সে স্যার এসছে না আসেনি, এরকম করে বসে থাকি ঘন্টার একজন পর থাকলে ঘন্টা। কি অসুবিধা, দুজন থাকলে কি একটু কথা বলে যাই, গল্প করে একটু চা খেলাম, সময় কেটে গেল। আর আমাদের মধ্যে কেউ যাবে না। আচ্ছা, ফুলদি বলছি তো, ফুলদি বা শোভাদি দুজনকে বলছি যে প্রায় 50 বছর হলো। 50 বছরে এই যে পুরো টাকাটা এখনো পর্যন্ত কি পার ডে এসে যদি কাজ করো তবেই পাবে, না হলে টাকা পাবে না? না, এক কোনো পয়সা নেই। ফ্যাসিলিটি কিচ্ছু না, কলেজের তরফ থেকে বা কিছু তরফ থেকে কিচ্ছু হয় কিচ্ছু না। না, কিচ্ছু না। পুজোর সময়তে আসলে আমরা বকশিস তুলি ছেলেদের কাছ থেকে। ও স্যারকে বলবো, ওই স্যারকে বলবো, ছেলেদের বলবো, ওই বকশিস তুলে আমরা সব এক জায়গায় করবো। যতক্ষণ আমরা আছি ওখানে সব ভাগ করবো। আমরা একা নেবো না সেটা, হ্যাঁ, সেটা সবাইকে নিজে। আমরা যে সবাইকে দেবো, কজন আছি, সবাই মিলে ওকে ভাগ করে সব দেবো। আর সবাই একটা আশা থাকে, ওরাও আসে, যারা না চলতে পারে তারাও আসে, তাদেরকেও ভাগ দিই। তাদেরকেও দিই ভাগ। কেন আমাদের মতন তো ওরাও চলতে আমরাও পারছে। তো একদিন কোনো সময় এরকম হবো। এরকম কি বাইরের যারা আছে, এরকম তোমার চেনা পরিচয় আছে অনেক, যেহেতু তোমরা ঘুরেছো টেরেছো, তোমাদের মতনই ধরো অন্য যে ইউনিভার্সিটি রয়েছে, অন্য যে আর্ট কলেজ রয়েছে, কোনো জায়গায় নেই। আমি স্টেটের বাইরে বলছি, আমি স্টেটের বাইরে এরকম কি চেনা পরিচয় তোমার কেউ আছে? না, আমার সেরকম জানাশোনা নেই। সেখানে কোনো আইডিয়া আছে সেখানকার মডেলরা কত পায় বা কিছু? না, না, আমি শুনেছি ওইসব জায়গায় কোনো মডেল আলাদা করে পাওয়া যায় না, রবীন্দ্র ভারতীতে আছে বোধহয়, আর ইন্ডিয়ান আর্ট কলেজে আছে। স্টুডেন্টরাই নিজেরাই বসে তুলে ওদের নিজেদের দিয়ে কাজ। দেয়।
কাজ আচ্ছা চলে। আচ্ছা আচ্ছা স্টুডেন্টরা নিজেরা বসে নিজেরা কাজ করে। আর যে ধরো রবীন্দ্র ভারতী, আমাদের এই কলেজ থেকেই কেউ রবীন্দ্র ভারতী কেউ যায়। আমাদের এখানে কারোর এখানে কাজ নেই, তা সে ওখানে গেল, ওখানে কাজ নেই সে এখানে এলো, আচ্ছা মানে এইভাবে আর কি। নিজেরাই মানে আলাদা ভাবে কোনো আমাদের মধ্যে আর কেউ নেই। মানে আছে, মানে যারা আসে এদিকে আসে না, তারা হয়তো কয়েকজন আছে, তারা আসে না। যে শঙ্করী আর মরে গেল, কয়েকজন আছে না, তারা লুকিয়ে কাজ করে, কাউকে জানে না কেউ। কাউকে জানাবে না, লুকিয়ে গিয়ে ক্লাসটা করলো চলে এলো। আর ওইসব জায়গায় কি রবীন্দ্র ভারতী বলো, ইন্ডিয়ান আর্ট কলেজ বলো, ওইদিকে যারা আসে, দুই একটা মেয়ে আসছে শুনছি, কিন্তু ও এসে কাজ করে চলে যায়। মানে পরিচয় নগদ দেয় না। পয়সা পাচ্ছে তো, নিয়ে চলে নগদ যাচ্ছে। পয়সা পাই, সপ্তাহে সপ্তাহে চলে যায়। তোমরা যখন প্রথম এলে হুম। তখন তো তোমরাও পরিচয় দিচ্ছিলে না, না, ঠিক আছে? তাহলে কখন কোন দিন মনে হলো যে না এবার আমরা এই আসতে পারি বছর না? 10 ধরে। কে বলেছে এটা? কেউ তো মোটিভেট করেছে যে না হ্যাঁ, আমাদেরকে আসা 10 উচিত। বছর হবে, আমি পা ঝুলিয়ে বসতে পারছি না। আচ্ছা 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 কোনো ব্যাপার না, ইয়ে করো, পা পা গোটাও, পা ঝুলিয়ে বসতে পারো, অনেকক্ষণ ধরে পা দিয়ে করে এসছে তো। হ্যাঁ হ্যাঁ যা পারি তাই কি করব, হ্যাঁ হ্যাঁ পা ঝুলিয়ে বসতে পারি না। এই জন্য আমার দিদি গেল বেড়াতে, ওই কোথায় বাইরে বেড়াতে গেল বাসে করে, 11 দিনের ট্যুর, আমি যাইনি। আমি বললাম অতক্ষণ আমি বসে থাকতে পারবো না। তো প্রথম কে কে ইন্সপায়ার করলো? কেউ তো একজন আছে যে বললো যে এবার তোমাদের সামনে আসা উচিত। সামনে আসা উচিত, আমরা ওখানে করতাম, এখন থেকে এখানে ক্লাস হয় একটা। তুমি দেখো, আর একটা কথা বলি, এই তোমাদের মতন অনেক রিপোর্টার আছে, হুম। এসে আর আমাদের বলবে কি, দিদি একটু কথা বলতে চাই তোমাদের সঙ্গে, বলবো এক কথা, আর ওইটাকে এত বড় বানিয়ে পেপারে ছেড়ে দিল। ঠিক ঠিক আর আমি ওদের বলিনি, জানি না, এতখানা বের করে দিল, পেপারে ছেড়ে দিল, কি সবাই পড়ে এসে বলছে এরকম। যারা জানে তারা বলবে কি, ইস এইসব বাজে কথা, এসব লেখা উচিত হয়নি। আর কেউ বলবে না ঠিকই আছে। তাহলে যারা বললো বাজে কথা, এটা লেখা উচিত হয়নি, সে আবার এসে আমাকে বললো, আমি হয়তো পেপারটা পড়লাম না, তখন বললাম এই ফুলদি, তুই আর কেউকে বলবি না, যেই আসবে তাড়িয়ে দিবি, এইখানে এই চত্বরে আসতে দিবি না, তাড়িয়ে দিবি। এই একাডেমি পেরাই আসে, এই সেদিনকে এসে একজন নিয়ে গেল নাম্বার। আমি না না কোনো কথা নেই, যাও তুমি যাও, তোমার মতন যেতে পারো। আমাদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে, স্যারেদের সঙ্গে সম্পর্কটাই আমাদের আলাদা, আমাদের আলাদা। একদম আলাদা। আলাদা মানে কি, বাড়িতে এই সম্পর্কটা থাকে না। এত মানে ভাই বোন বন্ধু, মানে সেদিনকে দেখলেই যে সম্পর্কটা পুরো আলাদা আমাদের। তো সেই সম্পর্কটাকে নষ্ট এই করে যে দিচ্ছে। কত স্টুডেন্ট আসে যায়, সবাই চিনবে, কথা বলবে, আবার তার ভিতরে কয়েকজন আছে মনে করবে কি যে এরা তো মডেল, এদের সঙ্গে কথা বলো, মুখ ঘুরিয়ে চলে গেল। আচ্ছা আর কেউ আছে ডেকে এসে সবাদি কথা বললে না, ও ফুলদি বসে আছো কথা বললে না, এসে যেচে বলবে, জড়িয়ে ধরবে। কিন্তু কেউ আছে ওই পিছন দিক দিয়ে পালায়। আমি নিজে যখন দেখলাম যে যখন আমাদের এক্সিবিশন চলছে তখন ওই কি নাগচম্পা গাছের নাগচম্পা নিচে গাছ। বসে আছো, এমন কেউ নেই যে যে এসে ফুলদি করে সবাদি করে জড়িয়ে ধরছে না, তাই না? এটা তো প্রাপ্তি। এরা সব অনেক পুরনো সব ছাত্রছাত্রী, এখন তো কমে গেছে আসা। এই যে এক্সিবিশনটা হয় যখন হ্যাঁ, ধরো হ্যাঁ। ডিসেম্বর থেকে শুরু হয়, 22-23 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখে শেষ হয়, তখন প্রচুর পুরনো ছাত্রছাত্রী আসে। তারা বাইরে যারা থাকে হ্যাঁ। তারাও আসে, কিন্তু এখন তো সব স্কুল কলেজ খুলে গেছে, অফিস খুলে গেছে, ওই জন্য এখন অত সেরকম কেউ আসে না। এই বান্ধবী পুরো একদম ছোটকাটা না? হ্যাঁ, হ্যাঁ ছোটকাটা। আমি ভীষণ মুখের উপরে কথা বলি। এতটাই কথা বললো যে মুখ্যমন্ত্রীর সামনেও কথাবার্তা বলে দাও। বলে এসছি, হ্যাঁ বলে এসছি, সেটাই তো বলছি। বলেছে বাড়িতে বলেছিলে? গিয়ে বলেছে। বাড়িতে গিয়ে। হ্যাঁ বাড়িতে গিয়ে বলেছে, কি বলেছিলে? বাবা আমি তো যাব না, ওখানে ঢুকবো না, আর ও ঢুকে ছাড়বে না আমাকে। না, সেইটা সব হয়েছে বিকাশ বিকাশ ভবন। বাবুরে, পাত্র বসুর কাছে। প্রাপ্ত ওরে বসুর কাছে। বাপ রে বাপ, আমার তো হয়ে গেছে, আমি যে এমনি এমনি করছি, আমাকে বলছে দাঁড়া, এখানে দাঁড়া। হয়ে আমাদের গেছে। পয়সা দেবে না তবে ওকে ছাড়বো না, ওকে বলেই ছাড়বো। পয়সা যখন দেবে না তখন কি, আমরা মেয়ে ছেলে মানুষ, আমাদের কি বানবে, ধরবে, হুম। করতে পারবে না। তারপরে বললাম, বলে চলে এসেছি। বাপ রে বাপ, আমার তো হয়ে গেছে। আমি বলি না বাবা, তোর সঙ্গে আমি যাবো না, তুই যা তো ওখান থেকে। ওটা কাকে বলেছিল? পার্থ বসুকে, প্রাপ্ত বসুকে? বিকাশ ভবনে। আচ্ছা বিকাশ ভবনে। কি সমস্যা হয়েছিল কি? আমাদের চিঠি ছিল কতগুলো, আমাদের টাকা ভাড়া ছিল না, ওই জন্য। তারপরে লাস্টে বলছে ওর পিয়েরা ভালো ছিল, পিয়েরা বলে যাবে না, তোমরা এখানে চুপচাপ বলে দাদা যাবে না। লাস্টে চিঠিগুলো নিয়ে বলে যাও দেখছি কি করা যায়, ঠিক ঠিক। যাও দেখছি কি করা যায়। তা হলো। আর কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে তো বাবারে, একটু বলো শুনি। এটা তো হয়ে গেছে, আমরা তো শুনবো। না, ওই যে ওইখানে গিয়েছিলাম,
তা প্রদীপদা প্রদোষ একজন দা। আমাদের একজন মারা গেছে, তাই আমাদের কাগজপত্র লেখালেখি করলো, সবাইকে লেখালেখি করে টাকা কিছু তুলে নিয়ে আমাদের সবাইকে দিল। 10,000 হুম। করে টাকা দিল। প্রদোষদা দিল আমাদের 11-12 জনকেই দিল হুম। 10,000 করে। যাই হোক সবাই টাকা পেয়েছিলাম, পাওয়ার পরে তারপরে বললো যে তোমাদের কোনো ব্যবস্থা করা যায়নি, করেনি। তা আমি বললাম করেনি তা কি করব, আমি তো 2000 সাল থেকে তো চেষ্টা করলাম, তাও হলো না। তা বললো ঠিক আছে। আমি বললাম প্রদোষদা আমার সঙ্গে তো কোনো ছেলে নেই, কেউ তো যেতে চায় না, কত স্যারেদের বলেছি, এমনি ছেলেদের বলেছি, যায় না, তুমি তাহলে যাবে? বললো হ্যাঁ আমি যাবো। আমি তাহলে চলো। তো প্রদোষদা আমি গেছি, প্রদোষদা আগে কোনোদিন যায়নি, কিভাবে ঢুকতে হয় কি করতে হয়। তখন প্রদোষদাকে এরকম বললাম, গেলাম, আগে সব যাওয়া মানে জমা দিলাম, দিয়ে তারপরে গেলাম। যাওয়ার পরে ওইখানে বললো একজন ঢুকতে পারবে। আমি প্রদোষদা তুমি যাও, বলছে না শোভাদি তুমি যাও। এই দুজনে ঠেলাঠেলি করছি, আর দুজন যাবো নাহলে যাবোই না। তো ওরা বললো ঠিক আছে দুজনেই যাও। দুজনে গেলাম, গিয়ে কথা অ্যাপার্টমেন্ট নিলাম, নিয়ে কথা বললাম, কবে আসবে, এই দিনে আসবে। গেলাম, গেলে চা দিল, বিস্কুট দিল, খেলাম, কোনোদিন দেয় না। খেলাম, খেতে খেতে বেরিয়ে এলো দিদি, বেরিয়ে এলো, তখন দিদির সামনে প্রদোষদা ফাইলটা দিল, আমি কথা বলছি, দেখছি এই নিয়ে চলে যাবে, এরকম তো আমার কাছে দুবার করেছে, কিছুই তো করেনি। তো এবারে আমি ছাড়বো না, এবার বলবো দিদি তুমি কিচ্ছু জানো না, আমাদের অনেক কষ্ট, অনেক ইয়ে করতে হয়, দিদি তুমি কিচ্ছু জানো না। ওই যে আমি তুমি বলছি, ওইটা সবাই দূর থেকে ইশারা করছে, এরকম তুমি করে কথা বলো না, ভালোভাবে আপনি বলে কথা। মানে রাগে তখন বলে ফেলছে, মানে এত কষ্ট আমাদের যে এতবার এসে ঘুরছি, আর তো জীবনে হবে না। হবে না। হ্যাঁ তারপরেই হয়ে গেল, ওই ফাইলটা নিয়ে চলে গেল, তারপরে আমাদের পেনশনের ব্যবস্থা হয়ে গেল। কি না শিল্প ভাতা, শিল্পদের ভাতা দেয়, শিল্প ভাতা তা আমরা পাই। এই আন্ডারে কারা কারা পড়েছে? এই আমরা এই 15 জন। না এটা তো যারা মডেল হলো তারাই শুধু শিল্প ভাতা পাচ্ছে না, আরো কিছু লোক আছে? না না, ও স্পেশালি মডেলরাই শিল্প ভাতাটা করলো? সব মডেল নেই, সব মডেল না, তাতে ওই যে বললাম লুকিয়ে আসে আর চলে যায়, লুকিয়ে চলে যায়। তাদের নাম দিনে কেন, তারা তো বেশি দিন আসেনি, আসেননি। আমরা তো পুরনো পাপি। ঠিক ঠিক। আমাদের লোক এই পুরনো পাপি কতজন আছে? প্রায় 15 জন। 15 জন ছিল তো এতজন, অনেকগুলো তো চলে গেল। হ্যাঁ আচ্ছা জানতে পারি যে ওটা কত টাকা? 150 টাকা, 1,500। 1,500 টাকা? হ্যাঁ তাহলে এই মাসে বাড়াবার কথা ছিল, কি করেছে কি জানি, জানি বেড়েছে কি দেখি, না, দেয়নি তো এই মাসে, আসেনি এই মাসে। না 2 তারিখে 30 তারিখে দেয় তো, এই মাসে জানি না। না বলছি ওই টাকাটা হ্যাঁ আমি ধরে নিচ্ছি শিল্প ভাতা হলো না, হ্যাঁ তাহলে তো একটা মহিলা হয়ে অন্য ভাতা পাওয়া যায় না? আমি কি লক্ষ্মীর ভান্ডার পাবো নাকি? কেন আমার 60 হয়ে গেছে, বার্ধক্য ভাতা? বার্ধক্য ভাতা আমার বর কোন দেশে গিয়ে মরেছে, ডেথ সার্টিফিকেট নেই। বৃদ্ধ হলে যেটা হয় বৃদ্ধ ভাতা সেটা হয় না? বৃদ্ধ ভাতা আমাকে দেয় না, আমার পঞ্চায়েতের লোক ভালো না, পঞ্চায়েতের লোক আমাকে দেয় না। আবার সত্যি শুনুক, বৃদ্ধ ভাতা আমাকে দেয় না, পঞ্চায়েতের লোক ভালো না, ফুল দিয়ে এখানে ম্যানেজ করছে এখানে। বলে লাইনে আছো, দেবো লাইনে আছো। আমি 5 বছর হয়ে গেলে লাইনে আছি, আর ঘাটে যাওয়া পর্যন্ত লাইনে থাকবো না, যেদিন ঘাটে যাবো সেদিন আসবে। অনেকে হয়েছে এরকম, অনেকে। এবার তুই যাচ্ছিস এখানে, মনের সরকার একদিনের জন্য প্রিন্সিপাল হলো, হ্যাঁ। অতদিন ধরে ঘুরে ঘুরে একদিনের জন্য একদিনের প্রিন্সিপাল, principal। সেও তোর হবে। তুই যাবি, আজকে যাবি তো কালকে তোর বের হয়ে আর যাবে। পরশুদিন মরে যাবো। হ্যাঁ, তুই একদিনও হলেও পাবি, ঠিক, একদিন হলেও তুই পাবি। লাইনে আছে। তো লাইনে আছিস, তো জানে যে লাইনে আছে, যেমন ও একদিনও হবি তুই পেয়ে যাবি, একদিনের জন্য তুই পাবি। সিএম একটা বই বেরিয়েছিল না, অনিল কাপুরের, একদিনের জন্য সিএম হবি, সেই একদিনের জন্য তুই ইয়ে হবি সরকারি লোকের যেদিন ভিতর। পাবো সেদিনে মরে যাবো। হ্যাঁ ঠিক, আর তারপর দিনকে রিটার্ন, তারপর দিনকে রিটার্ন। আচ্ছা দিদি, দুই দিদিকে বলছি যে এখানে আর কতদিন তোমাদের শরীর টানছে যে আমরা এখানে আসতে পারবো? টানছে না, দেখছো আসলাম তো পায়ে ব্যথা ব্যথা। আমি দেখলাম আর অনেক দূর, হ্যাঁ অনেকটা দূর রাস্তাটা। হ্যাঁ তাহলে কতদিন করবে? পাচ্ছি না, এই ট্রেনে যাওয়ার সময় দেখি রাত করে যাবো, কালকে রাত করে গেছি, পা এরকম ছড়িয়ে বসেছি, আসার সময় কি কষ্ট। আমারটাও একটু তো কাছে সুবিধা আছে, আমার কাছে আছে, কিন্তু ডবল বাস এই ধরতে হবে। আসা যাওয়ার জন্য আরো বন্ধ করবো। আবার বাড়িতে কি বলে, বলে কি বাড়ি বসে হ্যাঁ। থাকিস না, হাত পা চলবে না, হ্যাঁ। তাহলে মরে যাবি। ওর বরঞ্চ হেঁটে হেঁটে আয়, কুতে কুতে আয়, তবু তুই শরীরটা ঠিক থাকবে না। খারাপ বলি বলো না একদমই না। আসছিলাম না, ওই টেনে টেনে নিয়ে এলো, আয় আমি একা বসে থাকি, আয় তুইও আমার কাছে আয়, দুটো মরা এক জায়গায় মরি।
তো ওই জন্য বলেছি যেদিনকে ওই একসঙ্গে চলতে চলতে দেখবো যে আমি সব বন্ধু চিরদিনই থাকবে, একদিনের জন্য কোনদিন টপকে তো ও আফসোস হতে পারবে, আমিও যাই এবারে। আমাদের পাশে একজন গেছে 4 ঘন্টার আগে পরে, বউটা মরলো 4 ঘন্টা বাদে, বরটা মরে গেল। আমাদের তো আগে পিছু আমাদের আমার দাদু দিদিমা শ্রাদ্ধ হচ্ছে, দাদু বসে ভাগবত পড়লো, গীতা পড়লো, পড়ে বিছনা করে শুয়ে বলছে কি, এই তোরা একটু দুধ গঙ্গা জল আমার মুখটাই দে না। বলে কেন? না আমি এখন চলে যাচ্ছি তো। 2-1টা নাতি দিয়েছে আর দেয়নি। আচ্ছা, আমি এই বন্ধুত্বটা কতটা স্ট্রং আমি দর্শককে বোঝাবার জন্য জিজ্ঞেস করতে চাইছি, এই যে গলার হারটা আছে না, এটা কে দিয়েছে? কোথায় বাস? ও বলবে, আমি জানি তো কোথায় বলতে হতো। এই জায়গায় দুটো তিল। হ্যাঁ তিল তাই তো, ওর দেখো একটা। হ্যাঁ তাই তো, নাকে একই জায়গায় তিল। হ্যাঁ, ওর একটা এখানে বেশি আছে। হ্যাঁ, মালাটাও আমি পুরী থেকে এনে দিই। ওটা বিউটি তিল। আমার আমি তো দীক্ষা ওরা দীক্ষা নিয়েছিল, আমি নিইনি। তারা বলে যে দীক্ষা নিস না, তো ওই সময় পিছনে লাগতাম, গিয়ে কোথায় নেবো, ওই যে রাম ঠাকুরের কাছে নিয়ে আসছি। নিয়ে রাম ঠাকুরের উৎসব ছিল যে আছে এখন সামনে, এই মাঘ মাসে আছে, ওই উৎসবে গিয়ে দীক্ষা নিয়েছি। সেই থেকেই কাঠের মেলায় পড়তে চিড়ে গেছিল, তারপরে ওখান থেকে নিতাম, তারপরে ওই সেদিনকে পুরী গেছে, ওকে দুটো আনিয়েছি ওকে দিয়ে কাঠের মালা। হ্যাঁ, কাঠের মালাটা নয়, তুলসী মালা। এইভাবে যেখানে যেটা ওটা করিস না কেন, তুই ওটা করিস না। আমি তারাপীঠ চলে গেছি, তারাপীঠ গিয়ে থেকে ঘুরে টুরে নিয়ে তারপর বাড়িয়েছি। আমি পুরী চলে গেছি, মায়া গিয়ে কদিন থেকে ঘুরে টুরে দেখে পুরী কর্ণাটক গেলাম, দেখে এসে বাড়ি এলাম। মায়াপুর চলে গেছি। বুঝতে পারছি। হ্যাঁ, কাউকে নিয়ে দুজনে। আমরা যদি জানার চেষ্টা করি যে এই মুহূর্তে যারা আর্টিস্ট গুলো কাজ করেছে, এটা শুধুমাত্র দর্শককে বোঝাবার জন্য যে যারা ভালো মানুষ হয় তাদের তো অবশ্যই প্রচার করতে হয়। যেমন এই একটু আগে কথোপকথনে উঠে এলো প্রদোষদার মতন আর কোন মানুষ তোমাদের চোখে যে এরা সব সময় আমাদেরকে খুব সাপোর্ট করে, আমি তাদের নামগুলো শুধুমাত্র দর্শককে জানাতে চাইছি, এই ভালো মানুষগুলো, খারাপগুলো বলতে হবে না। সনাতন জিন্দা ও সাপোর্ট করে, ও দেখ এই দেখো প্রসন্ন আমাদের ডেকে নিয়ে দিয়েছে। আর কে আছে ভালো নাম? ভবতোষ আছে, ভবতোষদা আছে। এখন দুঃখ লাগে একটু, ওকে দেখলি না কান্না পেয়ে যায়, তুই কাঁদিস না তো, কাঁদছিস কেন? আমি ভালো আছি। একদিন যখন ফোন নাম্বার পেয়েছি তখন আমাকে বলে তুমি কে, মানে তুমি একটা গান শোনাও তাহলে তোমাকে আমি বলবো আমি কে। আর ক্লাসে যখন থাকতো না খুব গান করতো। এই ক্লাস মানে এখানে না, গভর্নমেন্ট ওই তো বলছি গভর্নমেন্ট আর্ট কলেজে। হ্যাঁ, এবার আমাকে একটা কথা আমি কাটছি একবার, গভর্নমেন্ট আর্ট কলেজে তরুণদাকে কি তুমি পেয়েছিলে? হ্যাঁ, তরুণদাও তোমাকে পেয়েছে, আবার ভবদাও পেয়েছে। হ্যাঁ, তরুণদারা তো বড়, হ্যাঁ। ভবতোষ তো ছোট। হ্যাঁ, ভবতোষ ছোট, সনাতন ছোট, সেটাই ওরা তো সব ছোট। বাবা। তরুণদা বড়। মানে তরুণদা তোমাকে পেয়েছে? হ্যাঁ, তরুণদা পেয়েছে, বিশাল ব্যাপার। তরুণদার সঙ্গে কাজ করেছি। ওনারা মানে পেন্টার্স 80 80 সালের, আমি আইসি 74 আমি বিকাশ ভট্টাচার্য আমি শ্রেণীও মাঝখানে কাজ করেছি। কিছুদিন গ্যাপ ছিল, সংসার করতে গেলাম, গ্যাপ ছিল কিছু। কিন্তু আমি সংসার করেছি কিন্তু গ্যাপ হয়নি, কন্টিনিউ চলেছে। একদম কন্টিনিউ। সিঁড়ি থেকে নামতাম দীপালি দি, মনের সরকার দেখতে বলতে যে কোন দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যা অবস্থা ওকে কাজ বন্ধ করে দাও। এক পা করে নামতাম, তখন ডেলিভারি হবার সময়। হ্যাঁ, তখন বললো ও মানে ওই অবস্থাতে কাজ করেছো? হ্যাঁ, ওরে বাবা। 3 তলা থেকে নামতাম। তো মনোজ সরকার আর দীপালি দি বলতে, মনোজ আর বলে দীপালি বন্ধ কর কাজ করার। এটা কি কাজের ভালোবাসার জন্য না অর্থের তাগিদে? এটা অর্থও ছিল, তখন অর্থও ছিল, অসুবিধাও ছিল, খুব এককালে খুব অসুবিধায় ছিলাম। এখন বলতে নেই, ভগবান আসলে ঠাকুরের দয়ায় খেলেও ভালো, না খেলেও শান্তি আছে, শান্তিতে আছে না। তখন এককালে এমন দিন গেছে যে ছেলে মেয়ের জন্য কিছু বলার নেই, কেটে গেছে। তখন আসলে ঘরের লোকটা ঠিক ছিল না, প্রবলেম ছিল। আর কারো মনের নাম আসছে যে যারা ভালো আর্টিস্ট? আমি ভুলে যাই। কারো মনের নাম আসছে? ওই তো বললাম, সুব্রতর সঙ্গে কাজ করেছি, সনাতন দিনদার সঙ্গে কাজ করেছি, বিকাশ ভট্টাচার্য তখন স্যার, ওনার সঙ্গে কাজ করেছি, ওনার বাড়িতেও গিয়ে কাজ করেছি, ওনার স্টুডিওতে গিয়ে কাজ করেছি, সুব্রত বঙ্গবতের বাড়িতেও গিয়ে কাজ করেছি, বিমল কুণ্ডু। বেরিয়ে গেল। ফুলদি হচ্ছে আমার মায়ের সমান আর কি।
আমাদের কলেজ যখন ছিল আমরা ফুলদিকে নিয়ে অনেক ইয়ে করেছি, লাইভ স্টাডি করেছি। শুভাদিও ছিল, ওদের কাছে পেয়ে আমার সবসময় দেখা হলে হাসি মুখে থাকে, এটা খুব ভালো লাগে। আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে আমি যখন ছিলাম 2005 সালে পাস করেছি, তারপরেও যোগাযোগ সবসময় থাকে। ফুলদিকে নিয়ে আমার প্রচুর গর্ব। ফুলদি আমার মায়ের মতো, এটুকুই বলবো। টিএস ব্যাক একটা মেয়ে হয়ে এই কাজে মানে হয় না, কেউ খুব টাফ। ফুলদি যা করেছেন আমাদের জন্য, মানে বড় ছোট আর্টিস্ট, যত আর্টিস্ট আছে সবাই ওনাকে এঁকেছে। ওনার একটা বড় আমাদের জন্য ইনফ্লুয়েন্স আছে যে করেছে, তার জন্য আমরা শিখেছি। স্কেচিং ক্লাব, বিড়লা একাডেমি, অনেক জায়গা ফুলদিকে সবাই এঁকেছে। নম্রতা জৈন। দেখো হেভি লাগছে। তোমাদের তো অনুপ্রেরণায় আমরা সব পেয়ে তো উঠ নিয়ে পাস আমি উডের পেন্টিং করছি, তাই তো? কি চিনতে পেরেছে? না, চিনতে পারে না, এই এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের কাজ কাজ করছে। করছে। হ্যাঁ, উড নিয়ে করেছে, উডের কাঠের কাজ হয় উড না? নিয়ে করেছে ও। হ্যাঁ। এটা কোন পাহাড় বলো? এটা পাহাড় নয়, এটা পাহাড়ের উপরে বিভিন্ন ঘর বাড়ি। মুসুরি গেছি, এরকম পাহাড় দেখে এসেছি। হ্যাঁ। দেখলে আমি জানি এইসব মুসুরিতে আরে গেছি, তোমরা জানবে দেখেছি। না, তোমরা কত ছাত্রকে চেনো, তোমাদের হাত দিয়ে বেরিয়েছে বিশাল বিশাল ছাত্র, তারা এখন বিদেশে কাজ করছে। কোথায় আছে, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, সে একটা বুড়ো ধুরধুরিনী একাডেমিতে একজন এসছে, দীপালি দি বলছে একে চিনতে পারছো তুমি? ও বলছে কে বলো তো? বলে তুমি ভুলে গেছো, বলে কে ফুলকুমারী না? ও বাবা, আমাকে বলছে তুই এখন ইয়ে হয়ে আছিস। তা আমি বুড়ো হয়ে ফুলকুমারী বললে, শোভাদি বললে একদম আর্ট কলেজ ঝাঁপিয়ে পড়বে সে। ফুলদি এমন মানে ফুলদি, বিশেষ করে ফুলদি হুম। এমন সহজ সরল মানুষ। কোনো সময় হয়তো আমাদের পয়সা কম পড়ছে কলেজে, যে কিছু কিছু একদম অসুবিধা পড়েছে, টাকা দাও কিছু, আমাকে দিল 10 টাকা দিল বাড়ি যাবো, তখন সেই সময় ভাড়া 10 টাকা ছিল। এইরকম ও কোনো ব্যাপার না। চলো তো, ফুলদির অসুবিধা হলো আমরা দিয়ে দিলাম, চলো যে আমার ছেলে- পুরো মায়ের মতো, একদম ছেলের মতো একদম। ঠিক আছে। সবারই একদম, শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের আট সকলের। অনেকের এমন প্রবলেম হয়েছে, ক্লাসে বসেছি ছবি আঁকতে পারছি না, তো কি হলো রে, ছবি আঁকতে পারছিস না কেন, ছবি আঁকছিস না কেন? বলে আমার সব রং চুরি হয়ে গেছে, সব রং চুরি। আমরা দাঁড়া, আমাদের সবকিছু আবদার মেটাতে, এটাও একটা ব্যাপার। আমরা এক কাজ কর, আমার ব্যাগটা দে, ক পয়সা লাগবে বল, নিয়ে এগিয়ে যা। তখন পল্টুটা বেঁচেছে, একটা ছেলের রং পুরো ওই পেন্টিং থেকে নিয়ে নিয়েছিল, চুরি করে নিয়েছে, আর এসে বেচারে কাঁদছে। আমরা সবাই কাজ করবো, তুই করবি না? নাতি, নাতি তো বিশাল বড় হয়ে গেছে। ভাই কেমন আছো? ভালো আছে। কত বয়স হলো? আমার 21। আজকে আসা কি জন্য এখানে? আজকে আমি ক্লাসে এসেছিলাম, তো তার ক্লাসে আসার আগে দিদা আমাকে ফোন করলো, তাই জন্য আমি চলে এলাম। কাছাকাছিই ছিলাম তো চলে এলাম। দিদা তো ভালো, আমাদের খুব ভালোবাসে, আমাদের সব সময় মানে ফ্যামিলিটাকে মানে একত্রিত করে রাখে, তো ওইটাই। দিদার কাজ দেখা হয়েছে কখনো, সুযোগ হয়েছে? দিদার কাজ না, আমি ছোটবেলায় একবার এসেছিলাম, হয়তো তখন আমি তখন দেখেছিলাম। ছোটই ছিল। তখন খুব ছোট ছিলাম, তো আমি দেখেছিলাম এরকম, তারপর আমি আর আসিনি। প্রথম জীবনে আমি প্রথম ক্লাসে যখন নুড প্র্যাকটিসের জন্য ক্লাস পাই, সেদিন আমি খুব অপ্রস্তুতে পড়েছিলাম, যে আমি অভ্যস্ত নেই নুড প্র্যাকটিস করার ক্ষেত্রে, কিন্তু আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে যাই। এবং শিল্পর ক্ষেত্রে যেমন নেচারকে সামনাসামনি দেখা দরকার, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার, আর পাশাপাশি আমি যখন হিউম্যান ফিগার আঁকছি সেটা কিন্তু সামনাসামনি আঁকা দরকার, এবং তার অনুভূতি, তার ফিলিংস, একটা নুড, তার নুডের রক্তমাংসর রিদিম, ছন্দ, ব্যালেন্স ইত্যাদি কিন্তু আমাদেরকে স্টাডি করতে হয়। তো সেক্ষেত্রে ফুলদি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে আমরা স্টাডি করতাম, কখনো কাপড় পরিয়ে, কখনো নুড হিসাবে, কখনো পোর্ট্রেট করতাম,
এবং একটা পোর্ট্রেটে বিভিন্ন রকমের রং ব্যবহার করতে হয়, সেটা এই ফুলদিদের মতো মডেল বসিয়ে আমরা কিন্তু সকালের লাইট, দুপুরের লাইট ইত্যাদি পোর্ট্রেটে পড়তো, তখন আমরা সেই লাইট ধরে রং তৈরি করে, প্যালেটের রং তৈরি করে আমার ক্যানভাসে ব্যবহার করতাম। তখন আস্তে আস্তে ফুলদি আর ফুলদি থাকতে না, ফুলদি হয় আমার ক্যানভাসে একটা ছবি হিসাবে রূপ লাভ করতো। আস্তে আস্তে আমরা সেই সময়টাকে কিভাবে যে কাটিয়েছি, তো এখন মনে হয় সেই ফুলদির ড্রয়িং, ফুলদির মডেল স্টাডি, কালার ইত্যাদি যদি না করতাম হয়তো নিজেকে এতদূর গড়ে তুলতে সক্ষম হতাম না। এখন মনে হয় যে ওনাদেরকে স্টাডি করেছিলাম বলে হয়তোই আজকে নিজেকে শৈল্পিক দিক থেকে অনেক পরিণত করতে পেরেছি। তো এখন আমার বাড়িতে ফুলদির পোর্ট্রেট, ফুলদির লাইভ ইত্যাদি আমি সংরক্ষণ করে রেখেছি। আমি যেহেতু নিজে একজন কনজারভেটর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আমি 10 বছর চাকরি করি, তো একজন পেন্টিংকে কীভাবে যত্ন করে রাখতে হয়, কোনভাবে রাখতে হয়, কীভাবে রাখতে হয়, কী টেম্পারেচার ইত্যাদি, সেই জন্য কলেজ লাইফের সমস্ত ছবি আমি এখনও বাড়িতে সযত্নে রেখেছি। সেক্ষেত্রে ফুলদির ড্রয়িং, ফুলদির পোর্ট্রেট, ফুলদির লাইভ ড্রয়িং আমার বাড়ির যত্ন সহকারে রাখা আছে। আচ্ছা দিদি, বলছি যে ওই যে নাগচম্পা গাছটা আছে না, তোমরা ওখানে কেন বসো? ওখানে ভালো লাগে। আর ওখানে সবার সঙ্গে দেখা হয়। আর ওখানটা থাকলে সব ঘরের দিকে তাকালে দেখা যায় কেউ ডাকছে, কেউ এলো, কোথায় যাচ্ছি দেখা যায়। আর ওই জায়গাটা বেশ শান্ত জায়গা, বেশ ভালো লাগে। ছেলে মেয়েও এসে এখানে বসে, মানে জানে যে কোথায় পাবো, দেখে জানে এমনিও ওইখানে ঠান্ডা ওই গাছটার গোড়া। ঠান্ডা আছে ওখানে? হ্যাঁ, ঠান্ডাও আছে। আর জানে যে ওদেরকে কোথাও খুঁজে পাও না পাবো, ওইখানে গিয়ে খুঁজলে পাবো। এটা জানি যে ওদের ওখানে খুঁজলেই পাবো। ইয়াং জেনারেশন কি কেউ আসছে? না, কেউ আসছে না, এখন জানি না আসবে কিনা। তাহলে কি এটাই ফুলদি সবাদি চ্যাপ্টার ক্লোজ? না, বলা ভালো না, বলতে জানি না, পারবো না। সেটা তারা বুঝে নেবে, কলেজ বুঝে নেবে। সেটা কলেজ কলেজ যদি সরকারকে চিঠি দেয় কিংবা অ্যাড দেয় যে আমাদের মডেলের দরকার, তারা যদি পাঠায়, কেউ ইচ্ছা হয় সে আসবে। এটা তো সবাই মেনে নিতে পারে না জায়গাটা, যেমন আমরা মেনে নিয়েছি, তেমনি সবাই কি যে মেনে নেবে তার কোনো মানে নেই। এটা কতটা, এখন তো ফটোগ্রাফি দিকেও তো আর্ট হয়, কতটা প্রয়োজনীয় তো লাইভের স্টাডি করার জন্য? কম্পোজ দিয়ে মাপবে, যদি স্কাল্পচারের ক্লাস করা যায় কম্পোজ দিয়ে মাপবে, কতটা কি আছে কতটা কি আছে এগুলো সব মাপবে। মেপে সেইভাবে যদি থিক ওয়াটারের ক্লাস হয়, থিক ওয়াটার হলে এই ফুল ফিগারটাকে হাফ করবে, এটা মেপে দড়ি দিয়ে মাপবে, কম্পোজ দিয়ে মাপবে, ফিতা দিয়ে মাপবে, এটা হাফ করবে। আর ফুল যদি করলে তো ফুল সাইজ যতটা আছে ততটা করবে। আমরা যেহেতু অনেক দিন ধরে, আপনারা শিল্প যে জগৎ রয়েছে অনেক ধরনের, আপনারা এর অবদান রেখেছেন। বিশেষ করে জয়িত্রী টিভির তো কিছু বলার নেই আলাদা করে। আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনাদের জন্য দিতে চাইছি, সেটা আমাকে দেবে একটু। সেটা দুজনকে আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার রাখছি, ঠিক আছে? একটা হচ্ছে শোভাদির জন্য, অনেক ধন্যবাদ, খুব ভালো হয়েছে। একটা হচ্ছে ফুলদির জন্য। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কেমন লাগছে আমাকে একটু বলতে হবে। খুব ভালো লাগছে। আমি তো ভেবে পাচ্ছি না, এত বড় একটা গিফট পেয়েছি, কি আনন্দ পাচ্ছি সে বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। যে তোমাদের ইয়ের থেকে এটা দিয়েছো, মানে সবাই দেখবে, যে সবাই আর্টিস্টরা যারা পাঠিয়েছে তারা বলবে যে কি দিয়েছে পুলি। জ্বলবে, এটা কি হয়েছে কি হয়েছে। এমনি হয়েছে, দারুণ হয়েছে, মানে ঘরে যে আমার স্মৃতি একটা রাখতে পারবো। এই ধরনের মানুষরা সত্যি করে আমাদের, মানে আমাদের সামনে থাকে না, কিন্তু কিভাবে এই বড় জগৎটাকে কত ভালোভাবে আমাদেরকে কি বলে সমৃদ্ধ করেছে, যেটা আমরা এখানে না এসে জানতে পারতাম না কোনোভাবেই। যারা আপনারা এই ভিডিও দেখছেন, তারা কেমন লাগলো এই প্রোগ্রাম অবশ্যই বলবেন। আর যদি ওনাদের সঙ্গে যোগাযোগ করার থাকে, ফেসবুক কিছু আছে? আমার ফেসবুক আছে। ফেসবুক আছে দুজনকারই? হ্যাঁ, তাহলে আমার যদি দুজনের কোনো Facebook যোগাযোগ করার দরকার হয় যে কোনো কারণবশত, আপনারা অবশ্যই ওনাদের ফেসবুক পেজে যেতে পারেন। আর যারা স্টুডেন্টরা রয়েছে, যারা ওনাদেরকে দেখে শিল্পী হয়েছেন, তারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমরা জানতে চাই যে কত আর্টিস্ট আছে যারা ওনাদেরকে দেখে আপনারা শিল্প চর্চা করেছেন। আজকের মতন এই অনুষ্ঠান আবার নতুন কাউকে আমরা আনার চেষ্টা করব এইভাবেই। নমস্কার, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার।
at Pencil to Pixel Creative Designs. Whether you need bold branding, compelling content, or high-impact marketing, our highly creative team is here to deliver. Let's create something extraordinary. Pencil to Pixel Creative Designs.